দেখুন আপনারা তো ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন কি চলছে, কি চলছে, মহাকুম্ভ মেলা চলছে। মহাকুম্ভ মায়েরা 4 বছর পর একটা মেলা হয়, ওটা কুম্ভ মেলা। 6 বছর পর পর একটা মেলা হয়, ওটার নাম অর্ধ কুম্ভ লীলা মেলা। আর 12 বছর পর একটা মেলা হয়, ওটা পূর্ণ কুম্ভ লীলা। ওই 12 বছর পর, ওই 12 বছরে পূর্ণ কুম্ভ যখন 12 বার হয়, 144 বছর পর আজকে চলছে মহাকুম্ভ লীলা। 13ই জানুয়ারি শুরু হয়েছে, 26শে ফেব্রুয়ারি শেষ হবে। চিন্তা করুন, অবাক হয়ে যাবেন আপনারা। কুম্ভ মেলা একটা তত্ত্ব আছে। কি তত্ত্ব আছে? যে সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের কলসটা উঠেছিল, তখন সেই কলসটা দেবতার অসুরদের মধ্যে নিয়ে মারামারি চলছিল, কারাকারি চলছিল। হঠাৎ 4 ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল 4 জায়গাতে, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর প্রয়াগ। বারবার বিভিন্ন জায়গায় মেলা হয়। এখন প্রয়াগে মেলাটা হচ্ছে। এখন দেখুন না কুম্ভ মেলাতে কি চলছে। সেখানে নাগা সন্ন্যাসীরা ভিড় করেছে। ইউটিউবের মাধ্যমে দেখবেন কিছু মানুষ নাগা সন্ন্যাসীদের বিরুদ্ধে মন্তব্য করছে। ওরা জানে না যে নাগা সন্ন্যাসী কি করে নাগা সন্ন্যাসী হয়। নাগা মানে কি? যারা নাগা মানে পাহাড়, যারা পাহাড়ের নির্জন জায়গায় সাধনা করে। 16 থেকে 20 বছর বয়সে নাগা সন্ন্যাসীর দীক্ষা নিতে হয়। নাগা সন্ন্যাসীরা উপরে শোয় না, ওরা নিচে শোয়, কোনো বস্ত্র নেয় না। এই শীতের দিনে পাহাড়ের মধ্যে ওরা শুয়ে থাকে। কিন্তু লক্ষ্য করুন, ওরা গায়ে কোনো চাদর কিচ্ছু নেয় না। কি নাই? ভস্য গায়ে নেয়, যাতে ঠান্ডা না লাগে। ত্যাগ করে দিয়েছে নিজেকে। আবার দেখবেন সারাদিনের মাথায় 7 বার 7 জনের কাছে ভিক্ষা নেই। এক এক করে 7 জন, একজন দিয়ে দিলে হয়ে যাবে, যদি দেওয়ার মতো হয়ে যায় ওটাকে সেদ্ধ করে খেয়ে নেয়। একবার খায় সারাদিনের মাথায়। যদি 7 জনও না দেয়, 7 জনের কাছে চাই, তাহলে সেদিন অভুক্ত অবস্থাতে ত্যাগ। লক্ষ্য করুন আমাদের সনাতন ধর্মের বড় বড় মুনি ঋষি, এদের ত্যাগ লক্ষ্য করুন। আমরা কি করতে পারলাম? 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য থাকে না। আর তাদের দিকে লক্ষ্য করুন, তারা কি করছে আমাদের মঙ্গলের জন্য। এমন এমন দেখতে পাবেন সন্ন্যাসীদেরকে একটা হাত 12 বছর ধরে তুলে রেখে দিয়েছে, দেখে নেবেন আপনারা। আবার আমি দেখতে পাচ্ছি একজন বসে আছে একটা জ্বলন্ত কড়াই, মানে নিচে আগুন চলছে, জলটা ফুটছে, আর তার উপরে বসে ধ্যান করছে। জল ফুটছে, আমার আঙুল দিলে আঙুল পুড়ে যাবে, আর কোমর পর্যন্ত গরম জলে বসে আছে, দিব্যি ধ্যান করছে, নমঃ শিবায় নমঃ শিবায় করে ধ্যান করছে। একজনকে দেখতে পেলাম প্রচুর আগুন জ্বলছে, খুব জোর আগুন জ্বলছে, আগুনের মধ্যে স্নান করছে, মানে আগুনের মধ্যে শুয়ে আছে, দিব্যি আগুন জ্বলছে, পুড়ছে না। কি সাধনা দেখুন! যারা এত বছর ধরে সাধনা করে এত কিছু পেলো, আমরা ইউটিউবের মাধ্যমে 1 মিনিট তাদের বদনাম করে দিলাম। এই বদনামটা কারা করছে? হিন্দু হয়ে হিন্দুর বদনাম করছে। এগুলো নির্লজ্জের মতো কাজ করছে। এগুলো যদি প্রতিবাদ না করতে পারেন, আপনাদের ধর্ম কোনোদিন থাকবে না, সনাতন ধর্ম বাঁচবে না। আমাদের মধ্যেই পোকা রয়েছে, আমরাই বুঝতে পারছি না যে আমরা কি করে বেড়াচ্ছি। এই যে ধর্ম কি হলো, সব ধর্মকে সমান সম্মান দেবো। আমি মসজিদের পাশ দিয়ে যেতে পারি, মাথা নিচু করবো। আমি চার্চ গির্জার পাশ দিয়ে যাব, আমি মাথা নিচু করবো। আমি মন্দিরের পাশ দিয়ে যাব, আমি মাথা নিচু করবো। যে নিজের ধর্মকে মনে করে বড়, অন্য ধর্মকে ছোট মনে করে, সে কোনোদিন ধর্ম করে না। হযরত মুহাম্মদ নিজের মুখে বলেছে যে সব ধর্মকে সমান সম্মান দিতে পারে, সেই তো মানুষ। প্রতিটি ধর্মের ভালো ভালো কথাগুলোকে তুলে ধরো, যেন মানুষ কিছু ভালো কথা শুনে তার জীবনটাকে সুন্দর করতে পারে। আপনার বাড়িতে গোপাল রাখবেন, কিন্তু স্নান করাবেন প্রথমে। কিসে স্নান করাবেন? বালতিতে গিয়ে জল নিয়ে না। আপনারা যে বাড়িতে শঙ্খটা বাজান, এই শঙ্খ কবার বাজান? জোরে বলুন। 3 বার বাজান। তা 3 বার কেন বাজান? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। এই 3 জনকে ডাকলে 33 কোটি দেবতার আশীর্বাদ পাওয়া যায়। এবার দেখবেন 4 বার বাজাবেন না কেন? শঙ্খ 4 বার বাজায় না কেন? না, 4 বার বাজিয়েছিল অসুররা তাদের রাজাকে ডাকবার জন্যে। 3 বারে বেশি 4 বার বাজিয়েছিল। ওই যে 4 বার শঙ্খ বাজালে অসুরদেরকে ডাকা হয়। আর যদি আপনি 3 বার শঙ্খ বাজান, তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ডাকা হয়। বাড়িতে 2টো শঙ্খ রাখা দরকার, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে শঙ্খ এঁটো করে বাজাবেন ওটা একটু দূরে রাখবেন, আর যেটা জলশঙ্খটা গোবিন্দের মন্দিরের সামনে রাখবেন। শঙ্খের ভেতরে যে জল, ওই জল দিয়ে গোবিন্দকে স্নান করতে, ওটা জলশঙ্খ। ওই জলশঙ্খ এখন দেখবেন শঙ্খের স্ট্যান্ড কিনতে পাওয়া যায়। কিংবা দেখবেন শঙ্খ, যদি স্ট্যান্ড কিনতে আপনি না পারেন, একটা লাল কাপড় বা হলুদ কাপড় উপর রাখতে হয়, নিচে রাখতে নেই। বাড়িতে ভগবানকে প্রদীপ দেবেন, তিল বা তেলের প্রদীপ সবসময় ভগবানকে কোন দিকে দেবেন? সবসময় ডান দিকে দেবেন ভগবানের বা দেবদেবীর। আর আপনি ঘিয়ের প্রদীপ কোন দিকে দেবেন? সবসময় ভগবানের বাঁ দিকে দেবেন। সোজা প্রদীপ নয়, আমরা সোজা প্রদীপ দিয়ে দিই। কে বলেছে সোজা প্রদীপ? ফার্স্ট ক্লাস ভাবে শাস্ত্রে বর্ণনা করা আছে যে তিল বা তেলের প্রদীপ সবসময় ডান দিকে, আর ঘিয়ের প্রদীপ সবসময় ডান দিকে। বাড়িতে যদি অশান্তি হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, যদি মনের মধ্যে মিল না হচ্ছে, আপনি একটা কাজ করুন না। আগের মুনি ঋষিরা সব ঘি পোড়াতো, ঘিয়ে যজ্ঞ করতো ঘি দিয়ে। আপনারা প্রতি শনিবার এবং মঙ্গলবার বাড়িতে শনিদশা কাটানোর জন্যে এবং মঙ্গলের কৃপা পাওয়ার জন্যে আপনারা প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধ্যাবেলায়
এক প্রদীপ করে ঘি দিন, যেন বহুক্ষণ ধরে বাড়িতে জ্বলতে পারে। অনেক নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি আপনার বাড়িতে আসবে। এগুলো করবেন, এগুলো করলে আপনাদের কাজ আছে। আজকে কীর্তন শুনছে হাজার হাজার মানুষ ইউটিউবের মাধ্যমে, আজকে কীর্তন শুনছেন হাজার হাজার মানুষ এখানে বসে। কেন শুনছে? কিছু পাচ্ছে বলে। না পেলে শুনবে কেন? শুধু পাবেন না, আপনি চুপচাপ বসে থাকবেন, তারপর আপনাকে পেয়ে, এটা হরিনামের মেলা, এখানে কিছু কিনতে এসছেন। এবার বললা কি মায়েরা, ভগবানকে স্নান করাবেন যে শঙ্খের জলে, শঙ্খ বাড়িতে রাখতে গেলে সবসময় একটা তুলসী পত্র শঙ্খের উপর রাখতে হয়। শঙ্খ এমনি রাখতে নাই, শঙ্খের উপরে তুলসী পত্র রাখতে হয়। আর বাড়িতে শালগ্রাম শিলা থাকলে একটা তুলসী পাতার উপরে শালগ্রাম শিলাকে রাখতে হয়। গোবিন্দকে স্নান করার পর, রাধারানীকে স্নান করার পর একটা কাপড় দিয়ে আমরা যেমন মুছে নিই, গামছা দিয়ে গোবিন্দকে মুছে দিতে হয়। মুছে দেওয়ার পর কি করতে হয় মায়েরা? তিলক কোথায় দেবেন? চন্দন আগে পায়ে দেবেন নাকি মাথায় দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? কোথায় দেবেন? কেউ বলছে পায়ে, কেউ বলছে মাথায়। তা বললে তো হবে না, জানতে হবে। কি প্রথমে শৃঙ্গার করতে হয়, তারপর সেবা করতে হয়। আগে সাজাতে হয়। যেমন আপনারা কি করেন, কোথাও যান ভোজ বাড়িতে, আগে সাজেন তারপর তো খান, না? কি বলছেন? তা গোবিন্দকে আগে শৃঙ্গার করাতে হয়। এবার আপনি মুছে দিলেন, মুছে দেওয়ার পর জামা পরালেন, গোবিন্দকে জামা পরালেন বা শাড়ি পরালেন, ধুতি পরালেন, পরালেন, পাল্টে পাল্টে। আজকে যা পরাবেন কালকে আলাদা পরাবেন। দুটো কিনলেন। আপনার জন্য এত কাপড় কিনতে পারছেন, গোবিন্দের জন্য কিনতে পারছেন না। এই গোবিন্দের জন্য কি আপনি বাজারে গেলেন, ছেলের জন্য একটা মিষ্টি কিনতে হবে, মনে পড়ে গেল আমার গোবিন্দ আছে, গোপাল আছে, তার একটা মিষ্টি কিনতে হবে। যদি এই ভাবনার চিন্তা নিয়ে সংসারে থাকতে পারেন, কৃপা হবে না কেন? অজান্তে কৃপা হবে। একদিকে ছেলে মেয়ে সেবা করুন, একদিকে গোপালকে সেবা করুন। অনেক বাড়িতে আমি জিজ্ঞেস করি, আপনার ছেলে কটা গো? বলে 3টে ছেলে। বলে কেন? ওই 2টো ছেলে স্কুল গেছে, ওই ছেলেটা বসে আছে। বলে কে? গোপাল একটা আমার সন্তান। ওরা যদি আমার ছেলে চলে যায়, আমার গোপাল কোনোদিন ছেড়ে যাবে না। ওরা বাইরে বিদেশি চাকরি করতে যাবে, আমার গোপাল আমার সঙ্গে থাকবে। এত বিশ্বাস নিয়ে যে সংসারে বাস করা যায়, কেন গোবিন্দের কৃপা পাবেন না? কিছু করতে হবে। এটা পুরুষ মানুষ করতে পারে না, তারা ব্যবসার জন্য বাইরে যায়, ব্যবসা করতে পারে। এগুলো সব মায়েদের দায়িত্ব। আপনারা আচার করুন, লক্ষ্মীর মতো কাজ হবে। বিচার করুন বাবারা, পণ্ডিতের মতো কাজ হবে। এগুলো আপনারা করুন। এবার গোবিন্দকে চন্দন কোথায় দেবেন? ঊর্ধ্বপুণ্ড তিলক। কিরকম ঊর্ধ্বপুণ্ড তিলক? মানে ওপর দিকে যে যেমন তিলক করেন সেরকম তিলক করলেন। আর ভগবানের চরণের শেষে তিলক দিলেন ফুল দিয়ে কিংবা তুলসী পাতা দিয়ে। ভগবানের চরণে 3টে তুলসী পাতা দিতে হয়। আপনার ডান পা বাঁ পা দিয়ে দিলেন, কিন্তু মাঝে একটা দিতে হয়। কেন দিতে হয়? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, তখন নাভি থেকে তো একটা পা বেরিয়েছিল। ওই চরণটাকে উদ্দেশ্য করে মাঝে একটা তুলসী পত্র, ডান পায়ে একটা, বাঁ পায়ে একটা। কিছু করুন আর কিছু জানুন, আপনার জীবন সুন্দর হবে। এই মাঘ মাস থেকে শুরু করুন। কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধা যায় নাই। বলতে পারেন আজ কাল থেকে করব, বিশ্বাস তো হয় না। কালকে রাত্রি, আজকে রাত্রিটা আপনি পেরোবেন, নিঃশ্বাসে বিশ্বাস নাই। বলা তো যায় না, বাড়ি যেতে পারবেন না। সকালবেলায় চোখ খুললে সকাল হবে, নইলে আপনার পরকাল হবে। আজকের লীলাটা হবে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। গানটি বড় ভারী, পদাবলীযুক্ত গান। মান মাথুর গান শব্দবাড়ির গান, প্রবাসযোগ্য হয়। কিন্তু সবচাইতে দামি গান হচ্ছে মাথুর গান। কেন? এর কিন্তু ওয়েট আছে, ভারী আছে কিন্তু এই গানের। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য রাধারানীকে ছেড়ে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন একটু শুনে রাখুন। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। আর সেই সময় নারদ মুনি বিনাটি বাজিয়ে কোথায় যাচ্ছে না, বিরজার কুঞ্জের দিকে কৃষ্ণকে দেখবার জন্য। কিভাবে যাচ্ছে? নারায়ণ 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 নারায়ণ। শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছে, ভেতরে কৃষ্ণ। আমি জিজ্ঞেস করবো মাঝে মাঝে, কৃষ্ণ লীলা করছে বিরজার সঙ্গে, শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছে। নারদ মুনি বলে, শ্রীরাম, কৃষ্ণ কোথায়? বিরজার কুঞ্জে লীলা করছে। ভগবান কোথায়? বিরজার কুঞ্জে লীলা, এদিকে এদিকে বিরজা কুঞ্জে লীলা করছে। শ্রীরাম, দরজা ছেড়ে দাও। না, ছাড়বো না। প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলে উঠল, আমি এমন একজনকে পাঠিয়ে দেবো, যে এলে কিন্তু তুমি দরজা ছাড়তে বাধ্য হবে। কাকে পাঠিয়েছে মা? চলে গেল রাধারানীর কাছে। রাধে, তোমাকে ছেড়ে প্রভু বিরজার কুঞ্জে লীলা করছে। রাধারানী কি করলো মায়েরা? ছুটে এলো, এসে শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই দরজা ছাড়। ছাড়বো না। এই শ্রীরাম তুই দরজা ছাড়। ছাড়বো না। শ্রীরাম যখন দরজা ছাড়ছে না, তখন রাধারানী জোর করে বলল, তুই যদি দরজা না ছাড়িস, তবে আমি দরজা ঠেলে ভেতরে ঢুকে যাবো।
যে না শ্রীরামকে ঠেলে দিয়ে দরজার ভেতরে ঢুকতে যাচ্ছে রাধারানী, অমনি শ্রীরাম রাধারানীকে জোরে ঠেলে দিয়েছে আর রাধারানী পড়ে গেছে। রাধারানী চিৎকার করে বলল, শ্রীরাম তুই আমায় ঠেলে দিলি, আঘাত করলি, দৈত্যের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। তোর যেন দৈত্য কুলে জন্ম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়, দৈত্য কুলে জন্ম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়, তোর যেন দৈত্য কুলে জন্ম। আমি মায়েদের অনুরোধ করবো যারা টাকা দিতে আসছেন ওখানে বসে, যা টাকা দিতে আসছেন বারবার আসরে এসে টাকা দিয়ে ডিস্টার্ব দেবেন না, কীর্তনের মুডটা নষ্ট হয়ে যায়। আপনি দেবেন পরে দেবেন, কিন্তু আপনি এসে এতগুলো মানুষকে ঠেলে এসে আপনি কষ্ট করে আসবেন আবার যাবেন, আপনি নিজের জায়গায় বসে আগে কীর্তন শুনুন। টাকা দেওয়াটা বড় কথা নয়, বড় হচ্ছে কীর্তন শোনা। এই জন্য আগে মন দিয়ে কীর্তন শুনুন। এই যে এদিকে তাকাবেন মায়েরা, শ্রীরাম কবি সাপ দিল তোর দৈত্য কুলে জন্ম হোক। শ্রীরাম কি হলো মায়েরা? শঙ্কচূড় দৈত্য। কার স্বামী? আবার আমি একই কথা বললাম, আপনার টাকা দেওয়ার জন্য কেন আসছেন বাবা? কিন্তু ডিস্টার্ব হয়, বারবার মনটা নষ্ট হয়ে যায়, এক কথা বলতে যে একজন হয়ে যায়। এই আর কেউ আসবেন না, যা টাকা দেবেন যদি মনে করেন যে আমার অনেক ভিড়, বাড়ি একটু যেতে হবে, আপনি গোবিন্দের মন্দিরে গিয়ে দিয়ে দেবেন, কেমন? কিন্তু এখানে নয়, আপনি কীর্তনের শেষে থাকলে কীর্তন শেষ পর্যন্ত আপনারা দেবেন। সবাই লক্ষ্য করুন, তোর যেন দৈত্য কুলে জন্ম হোক। শ্রীরাম কি হলো? শঙ্কচূড় দৈত্য। শ্রীরাম বলল, রাধে তুমি যখন আমাকে অভিশাপ দিলে দৈত্য কুলে জন্ম হোক, দৈত্য কুলে জন্ম মানে ভগবানকে ভুলে থাকা, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে আজ থেকে পৃথিবীতে কেউ কোনোদিন মা বলে ডাকবে। এতে রাধারানীর খুব একটা কষ্ট হলো না। মায়েরা আপনারা সবাই জানেন মা কালীকে মা বলেন, মা দুর্গাকে মা বলেন, রাধাকে কেউ মা বলেছেন? জোরে বলুন হ্যাঁ না। কিন্তু বলা হয় না কেন? শ্রীরামের অভিশাপ থেকে। এবার লক্ষ্য করুন, শ্রীরাম যে অভিশাপটা দিল রাধারানী সহ্য করতে পারলো না। ওগো রাধে তুমি যেন কৃষ্ণকে কাঙালিনীর মতো ছুটে এসেছিলে পাওয়ার জন্য, আমি তোমাকে অভিশাপ দিলাম যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে ছুটে এসেছিলে, সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাইবে। 100 বৎসরের জন্য হারাইবে। সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাইবে। 100 বৎসরের জন্য হারাইবে। রাধারানী কেঁদে কেঁদে বলল, শ্রীরাম রে, শ্রীরাম রে, তুই আমায় অভিশাপ দিলি, আমি মা হতে পারবো না, তাতে আমার কোনো দুঃখ না, কিন্তু শ্রীরাম রে আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস, হতে বলিস না। এ জগতে যে জন কৃষ্ণকে ভালোবেসেছে, সে কৃষ্ণকে ছেড়ে থাকতে পারে না। তুই তো জানিস না শ্রীরাম, আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই না। এই কৃষ্ণ যদি চলে যায় আমি কেমনই করে রই। শ্রীরাম বলল, যে অভিশাপ একবার মুখ থেকে বেরিয়ে গেছে ও আর ফেরত দেওয়া যাবে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণ ছাড়া হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার মনে বড় আশা ছিল আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করব, কিন্তু আমার কি হলো জানিস? বীজ রোপণ করলে অঙ্কুর হবে। ও আমি বারবার একই কথা বলি, আপনারা শুনছেন না আমার। হ্যাঁ আমি বুঝতে পারছি, পাবেন আপনি দেখুন না, কিন্তু আমার কথা হচ্ছে যে কীর্তন চলাকালীন এলে এই যে দুটো সময় চলে গেল, এই সময় আমার ডিস্টার্ব হয়ে গেল, আমি একটা বলতে যে আর একটা বলে ফেলবো, ডিস্টার্ব হয়, বড় প্রেমটা নষ্ট হয়ে যাবে। আপনারা যারা উপরে আছেন একটু বসুন সামনের দিকে, যেন কেউ আর প্রবেশ করতে না পারে। হরে কৃষ্ণ। মায়েরা সবাই লক্ষ্য করুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, ভেবেছিলাম অঙ্কুর হবে, চারা গাছ হবে, গাছ হবার পর ফল হবে, সেই শীতলে তরুর ছায়ায় আমি তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস ললিতা? প্রেম অঙ্কুর যাও তোয়া অত ফেলো। ললিতা রে,
আপনারা অমাবস্যা চেনেন, প্রতিপদ চেনেন, কিন্তু প্রতিপদের দিনে আকাশে চাঁদ ওঠে আপনারা কেউ জানেন? এক টুকরো চাঁদ ওঠে। কেন? যদি কেউ প্রতিপদের রাত্রিতে সারা রাত্রি জেগে থাকে, এক সময় দেখতে পাবে আকাশের কোন একটু চাঁদ উঠেছে। এটা কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার বধুর প্রেমটি কেমন জানিস? প্রতিপদ চাঁদের মতো। প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী। কিবা প্রতিপদ চাঁদ, 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 কিবা প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী। সুখ নব হই গেল নয় আজ রে, আমরি রে সুখ নব হই গেল নয় আজ রে। ওরে ললিতা রে, আমার আর আমার বধুর প্রেমটা হলো প্রতিপদ চাঁদের মতো। মায়েরা এইদিকে তাকান, কীর্তন শুনতেছে কেউ যদি রাধারানীর মতো ভাব নিয়ে কীর্তন শুনতে পারেন, রাধারানী যেমন কৃষ্ণ প্রিয় ছিল, সেরকম আপনারাও কৃষ্ণ পাবেন যদি রাধারানী বারবার যেমন কৃষ্ণের জন্য কাঁদে, ঘরের সংসারে বাইরে কৃষ্ণ ছাড়া কিছু জানে না। আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, কীর্তন শোনার সময় রাধারানীর মতো ভাব নিয়ে আপনাদের কীর্তন শুনতে হবে। রাধারানী ছিল রাজার মেয়ে, তার নাম বৃষভানু রাজা। তা কৃষ্ণের কাছে যেতে হবে, রাজার মেয়ে কাকর পাথরে পা দিয়ে যাবে, কষ্ট হবে না? তার জন্য রাধারানী যমুনা থেকে জল এনে উঠোনে কি করতে জানেন? কণ্টককারী কমলসম পদতল মঞ্জির চির ঝাঁপি, গাগরি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলত হি অঙ্গুলি চাপি। যারা বাংলায় বিয়েতে যারা বাংলা নিয়ে পড়েছে তারা জানে কি সুন্দর ভাষা। দেখুন রাধারানী কি করতো? কণ্টককারী কমলসম পদতল মঞ্জিরা চিরা ঝাঁপি, গাগরি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলত হি অঙ্গুলি চাপি। মায়েরা জলটা ঢেলে দিত উঠোনে, কাঁটা গেড়ে দিত, তার উপরে পা ফেলে ফেলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদত। রাধারানীর ভজন কত কষ্ট দেখুন। আর আপনারা কীর্তন শুনছেন, আপনাদের মনে রাখতে হবে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেয়েছিলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন উনি চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। মহাভারত প্রমাণ দিচ্ছে আপনাদেরকে কি, যদি কোনো মায়ের মন চঞ্চল থাকে, অধৈর্য থাকে, ওর গোবিন্দের কৃপা হয় না। ওর যে বাচ্চা জন্ম নেবে সে অধৈর্য হবে, মা প্রমাণ দিয়ে দেবে ধৈর্যের। আমি যেমন ধৈর্যবতী হয়ে বসে আছি, আমার ছেলে জন্ম নিয়ে আমার রক্তে সেও ধৈর্যবান। যুধিষ্ঠির মহারাজ স্থির ছিলেন, উনি গোবিন্দ পেয়েছিলেন। শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। এই জন্য মনকে স্থির করুন, আপনি গোবিন্দ চরণ পাবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার বধূ চলে গেল, কিন্তু ললিতা রে, আমি কেমন করে আর বেঁচে রইব? শুনবেন শুনবেন, বিরহের গান কিন্তু। রাধারানীকে ললিতা বলছে, ললিতা তোর বধূ যখন অক্রুরের রথে চেপে চলে যায়। মায়েরা, কৃষ্ণ যখন মথুরাতে গিয়েছিল অক্রুরের রথে চেপে গিয়েছিল। অক্রুরের রথে যখন চেপে চলে যায়, তুই কেন বাধা দিলি না? এই জগতে অনিল বাবু যেদিন দেহ ছেড়ে চলে গিয়েছিল, সেই দিন যখন তাকে মাচাই দোলাই নিয়ে চলে যাচ্ছে, বাড়ির ছেলে মেয়েরা কত কেঁদেছে, সে কি আর দোলা থেকে নেমে এসেছে? ললিতা রে, আমার বধূ যখন অক্রুরের রথে চেপে চলে যায়, তোরাতে কেউ ছিলিস না সখী, তোরা কেউ দেখিস নাই আমার গোবিন্দ হারানোর ব্যথা কতখানি। আমি ভগবানকে হারাইয়ে আমার যে কি যন্ত্রণা, আমি ছাড়া কেউ বুঝি না রে তারে। আমি যখন অক্রুরের রথে চেপে চলে যাই আমার গোবিন্দ, আমি রথের চাকা ধরে কত কাঁদলাম, বধূ হে তুমি আমায় ছেড়ে যেও না। কিন্তু ললিতা রে, আমি রথের চাকার তলে শুয়ে আছি,
আমি অক্রূরকে বললাম, কে তোমার নাম অক্রূর রেখেছিল? তোমার নাম ক্রূর রাখা উচিত ছিল। ওগো অক্রূর, আমার প্রাণনাথকে যদি নিয়ে যাও, এই দেখো আমি চাকার সামনে আমার বুকটাকে পেতে দিলাম। ওগো অক্রূর, যদি আমার প্রাণনাথকে নিয়ে যেতে হয়, তবে আমার প্রাণ সঙ্গে করে নিয়ে যাও। আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি দূর যাত্রা করে, সে যদি মরা দেখে, মরা মানুষ দেখে, তবে যাত্রা ভালো হয়। আমার বধূ বৃন্দাবন ছেড়ে মথুরাই চলল। আমি যদি অক্রূরের রথে চাপা পড়ে মরে যাই, আমার প্রাণবধূ আমার বদনে দর্শন করে যাবে। আমার প্রাণনাথের যাত্রা ভালো হবে। ওরে ললিতা রে, আমার বধূ সব সইতে পারে, কিন্তু চোখের জল সইতে পারে। কেউ যদি হে গোবিন্দ তোমার হলাম বলি কাঁদতে পারে, ভগবান তার কাছে ছুটে আসে। তাকাবেন, তাকাবেন। আমার গোবিন্দ চোখের জল সইতে পারল না, রথ হতে নেমে এলো, এক হাতে গঙ্গা জল, এক হাতে তুলসী পত্র নিয়ে আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে গো, তুমি কেঁদে কেঁদে হরিবল হরিবল হরিবল, তুমি কেঁদে কেঁদে তুমি কেঁদে কেঁদে আমার যাত্রা পথ পিছিলি করে দিও না। তোমার মাথায় হাত দিয়ে কথা দিল, আমি আজ যাব, কাল ফিরে আসব। কিন্তু ললিতা রে, আমার বধূর কথার মধ্যে পেঁচ আছে। যারা ব্যবসা করে, দোকান করে, দোকানের দরজাতে লেখা থাকে আজ নগদ কাল ধার। আজকে 100 টাকা দিয়ে নগদ জিনিস আনতে গেলেন, ভাবলেন কালকে ধার নেব। যেই না রাত পেরিয়ে গেল, আবার আজ হয়ে গেল, কাল আর হলো না। কি সুন্দর যুক্তি দেখাচ্ছে দাদা, দেখুন। আজ যাব, কাল ফিরে আসবো, রাত্রি পেরিয়ে গেল, কাল হচ্ছে না, আবার আজ হয়ে যাচ্ছে, কাল হবে কখন? আমার বধূ তো চলে গেল। কিন্তু ললিতারে ত্যাগগুলো দেখুন, ত্যাগগুলো দেখুন, রাধার ত্যাগ দেখুন। ললিতারে, আমার বধূ 100 বছর আমার গোবিন্দকে ত্যাগ করে, আমাকে ত্যাগ করে চলে গেছে। আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই, 100 বছর স্নান করি নাই, পা ধুই না। কেন কেন কেন? বলছে আমার বধূ যেদিন যাবে, তার আগের দিন আমার বধূ বলল, প্রাণনাথ কে? আমি বললাম, প্রাণনাথ তুমি আমায় কেমন ভালোবাসো? প্রাণনাথ বলল, এত ভালোবাসার পরীক্ষা দিয়ে, আরো পরীক্ষা দিতে হবে। বলে, হ্যাঁ, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। আমি প্রাণনাথের কোলে বসলাম, প্রাণনাথ নিজের হাতে আমার নয়নে কাজল পরিয়ে দিল, সিঁথিতে সিঁদুরি দিয়ে দিল, বেণী মাধব নিজের হাতে বেণী বেঁধে দিল। কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন সাধনা করি গোবিন্দের চরণ পাবার জন্য। আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বাজার, আমার প্রাণরা নিজের হাতে আমার চরণে। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমার প্রাণরা নিজের হাতে আমার চরণে আলতা পরাইয়ে দিল। বলো, রাধে গো, আজ যাব, কাল ফিরে আসব। 100 বছর আমি স্নান করি নাই। যদি কোনোদিন বধূ ফিরে আসে, সিঁথির সিঁদুরে দেখাতে পারবো স্নান করি নাই, স্নান করলে মুছে যাবে।
আমি নয়নের আমি বেনি দেখাতে পারবো, জল স্নান করলে বেনি খুলে যাবে, পায়ের আলতা মুছে যাবে জলে পা ধুলে। 100 বছর পা ধুই নাই, স্নান করি নাই, তবে ললিতারে আমার বধূ যদি কোনো দিনই ফিরে আসে, আমি কাঁদছি কেন জানিস? আমি স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো 100 বছর স্নান করি নাই। আমি বেনি মাধবের বেনি দেখাতে পারবো 100 বছর স্নান করি নাই। আমি 100 বছর পা ধুই নাই, গোবিন্দকে চরণের আলতা দেখাতে পারবো, কিন্তু দুটো জিনিস আমি দেখাতে পারবো না। কোন দুটো? নয়নের কাজলে দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। হরি আমার নয়নের কাজল মুছে গেছে গো। নয়নের কাজল মুছে গেছে। ওই আমার নয়নে আরে মুছে গেছে গো। কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের কাজল মুছে গেছে গো। ভাইরা, কারো যদি স্বামী চলে যায় তবে দুটো জিনিস এদিকে সধবা নারীর স্বামী যদি চলে যায় তবে মেয়েদের দুটো জিনিস চলে যায়, একটা মুখের হাসি, একটা চোখের ঘুম। কম বয়সে স্বামী চলে গেলে মেয়ে কেঁদে, স্ত্রী কেঁদে কেঁদে বলে, তুমি সব দায়িত্ব আমাকে দিয়ে চলে গেলে গো, আমার চোখের ঘুম তুমি কেড়ে নিলে, আমার মুখের হাসি তুমি কেড়ে নিলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার বধূ যেদিন থেকে চলে গেছে আমার মুখের হাসি নাই, আমার চোখের ঘুম নাই। কি কি বিরহের কথা দেখুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থা কেমন জানিস? প্রিয়া গেল মধুপুরে আমকুল মালা, আজ প্রিয়া গেল মধুপুরি আমকুল বালা। যে প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা। উচ্চয় প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা। আমার অবস্থা কেমন? বেপথে পরল জয়িতে মালতীর মালা, ওগো বিপদে পড়ল যাইছে মালতীর মালা। বিপথে পরল জয়িছে মালতীর মালা। ও যা বিপদ চলছে মালতীর মালা। এই যে আমি কীর্তন করেছি, যে লজে আছি, রাত 2টোর সময় হয়তো কি 3টের সময় বেরিয়ে যাব আমাকে কলকাতা যেতে। আমি আগেই বললাম, তা মালা কতক্ষণ? কীর্তন যতক্ষণ, মালা ততক্ষণ। কিন্তু কীর্তন করে যখন আমি লজে যাব, মালাটা ওইখানেই ফেলে দিয়ে চলে যাব। তাহলে মালা কতক্ষণ? কীর্তন যতক্ষণ। আমার বধুর গলায় ততক্ষণ মালার মতো ছিলাম যতদিন বৃন্দাবনে আমার গোবিন্দ রইল। আমার গোবিন্দ যখন ছেড়ে চলে গেল, বলি আমার দশা তেমনি, ওই আমার দশা তেমনি হো। আমার দশা তেমনি। পূজা যে আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতো আমার দশা তেমনি। ওই যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হো। যে মালতীর মালার মতো আমার দশা তেমনি। পূজা যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। এই পথে পরল জয়িছে মালতীর মালা, আজ বিপদে পড়ল যাইছে মালতীর মালা। এই পথে পরল জয়িছে মালতীর মালা। বিপদে পড়ানো চলেছে মালতীর মালা। আরেকটা কথা বললাম না, নয়নক নিধি গেল ভয়ানক হাস। আজ নয়নক নিধি ভয়ানক হাস। আমার চোখের ঘুম গেল, মুখের হাসি গেল, নয়নক নিধি গেল ভয়ানক হাস। পূজা যে নয়নক নিধি গেল ভয়ানক হাস। নয়নক নিধি গেল ভয়ানক হাস। আজ নয়নক নিধি গেল ভয়ানক হাস। ললিতা, সুখ আমার নাই রে, আমার বধূ নিয়ে চলে গেছে। সুখ গেল প্রিয়া সঙ্গে, দুঃখ হাম পাশ রে। আজ সুখ গেল প্রিয়া সঙ্গে, দুঃখ পাব যে সুখ গেল প্রিয় সাথে, দুঃখ হাম পাশ রে। পূজা যে সুখ গেল প্রিয়া সঙ্গে, দুঃখ পাব। নাই নয়নে নিদ
নিদ্রা নাই রে। আমার নাই নয়নে নিদ্রা নাই। আমার নাই নয়নে নিদ্রা নাই, আজ নাই নয়নে নিদ্রা নাই রে, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ্রা নাই রে। ওরে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ্রা আজ নাই বদনের হাসি নাই রে, নাই নয়নে নিদ্রা আজ নাই নাই রে, বদনের হাসি নাই রে, নাই নয়নে নিদ্রা নাই রে। নাই নয়নে নিদ্রা নাই রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ রে। আমার সুখ গেল প্রিয়ার সঙ্গে দুঃখ হলো মাঝ রে। জেনে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। রাধা রানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার আর বেঁচে থেকে কি লাভ আছে, আমায় বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরবো। ওরে ললিতা রে, সোজন কাজ কি এহ জীবন। যদি তেজল কাজী কেহ জীবন। এইদিকে রাধারানী কি বলছে দেখুন। আপনার বলেন না মায়েরা, মরে গেল আমার স্বামী, চলে গেল, আমার বিয়ে এনে দে, আমিও চলে যাবো। রাধারানী কেঁদে কেঁদে বলছে আপনাদের মতো, সোজদি তেজল কাজ কি এহ জীবন। আজ সজতি তেজল কাজ কি জীবনে, আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি আনহ সখী গল করে গ্রাসে মরে গরে। আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি আজ আনন্দকে গরম করে লাভে, আরে কি মা এ ললিতা, চুপ করে আছিস কেন? আমায় দে দে গরল এনে দে, সখী আমায় দিদি গরো এনে দে রে। দে দে গরল এনে দে, উই আমায় দিদি গরম এনে দে রে, গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। গরল খেয়ে প্রাণতে দেব, দে দে গরো এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। উই আমি গরম খেয়ে প্রান্তে দিব, দিদি গরম এনে দে রে। আমি যখন মরে যাব, আমি তোদের বলে যাই, যদি আমি বিষ খেয়ে মরে যাই আমাকে কি করবি জানিস? নিরে নাই দাদবি অনলে নাহি দাহবি, আজ নিরে নাগি রবি অনলে নাগি দাহবি। নিরে নাই দাদবি অনলে নাহি দাহবি। উজাজিনীর নাকি তার রবি অনলে নাহি তা কবি, রাখবি তরু তমাল ডালে, আরে কি রাঘবি তরু তোমার নারে, আরে কি রাখবি তরু তমাল ডালে, আরে কি উজাজি রাখবি তোর তোমার ডালে, আদি কি আমি মরে গেলে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, আমায় তোমার ডাল বেঁধে রাখ, আমায় তোমার ডালে বেঁধে রাখি। তোমার ডালে বেঁধে, তুই আমায় তোমার ডালে বেঁধে রাখি, মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখ, মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখি। রাখবি তরু তমাল ডালে, আরে কি উজাজ রাখবি তোর তোমার ডালে, আদি কি আরে এত গাছ থাকতে তমাল গাছে বললি কেন? ওরে ললিতা রে, আমি সব গাছের চাইতে তমাল গাছকে ভালোবাসি। আমার বধূ কালো, তমাল কালো, আমি তমাল বড় ভালো, আমি তোমার বড় ভালোবাসি। তমাল বড় ভালো। উই আমি তোমার বড় ভালোবাসি, আমার বধূ কালো, তমাল কালো, তমাল বড় আমার বধু বড় তোমার কালো, তোমার বড় ভালোবাসি। বধূ কালো, তমাল কালো, তমাল বড় ভালো। তুই আমার বধূ কালো আর তোমার কালো, তোমার বড় ভালোবাসি।
না কেন? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ওরে ললিতা রে, আমায় পোড়া দেহ পোড়াস না, আমায় পুরা দেহ পুরা সারে, পোড়া দেহ পোড়াস না, আমায় পানা দেখো পরাশি নারী প্রেম আগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াস না রে। কৃষ্ণ প্রেম আগুনে পুরে গেছে পুরা দেহ পুরা সারে, প্রেম আগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াস না রে। কৃষ্ণ প্রেমাগুনি পুরি গেছে পোড়া দেখো পরাশি নারী জলে কেন ভাসাবো না? ওরে ললিতা, আমার শরীরে কৃষ্ণ নাম লেখা আছে। এই কৃষ্ণ নামে লেখা দেহ যখন যমুনার জলে ভাসিয়ে দিবি, মথুরার ঘাটে গিয়ে লাগবে, মথুরার মেয়েরা জল নিতে আসবে, তারা দেখবে আমার শরীরে কৃষ্ণ নাম লেখা আছে, অথচ আমার দেহের কোনো গতি হয় নাই। সবাইকে ডেকে ডেকে আমার বধুর নামে কলঙ্ক দিবি আর বলবে আজ থেকে কেউ কৃষ্ণ নাম করিস না। দেখ দেখ শরীরে কৃষ্ণ নাম লেখা আছে, অথচ তার গতি হয় নাই। কৃষ্ণ প্রেমের এই কি, ও কৃষ্ণ প্রেমে এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রে? ওই যা কৃষ্ণ প্রেমের একই রীতি মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি? সখী মরা দেখে হয় না গতি, কৃষ্ণ প্রেমে এই কি রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি? ওই যা মারা দেখে রে হয় না গতি কৃষ্ণ প্রেমের একই রীতি রানীর বিরহের কথা আপনার শুনলেন, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। ইউটিউবের যুগ এসে আমরা যেমন উঁচু জায়গায় গেছি, সেরকম আমাদের পেছনে শত্রু কিন্তু প্রচুর আছে। আপনারা কীর্তনে দেখেছেন, ইউটিউবে ফেসবুকের মাধ্যমে যে যত উপরে উঠবে তাকে নিচে নামানোর জন্য তার পেছনে আবার লোক লেগে যাবে। এই জ্ঞানীজনরা বুঝতে পারে এগুলো সব কারা, এগুলা নিচে নামানোর লোক, উঁচু থেকে উঠলে নিচে নামবে। একটা আপনাদের বলে যায়, দেখুন আমাদের কিছু শাস্ত্রের কথা আছে যেগুলো দেখবেন লোকে আমাদের লোকেই বলে এগুলো কুসংস্কার। আমি আপনাদের আজকে বলার পর আপনারা বলবেন এগুলো সংস্কার না কুসংস্কার, আপনারা বিচার করে বলবেন সংস্কার না কুসংস্কার। আমি একটু বলে যাই। আচ্ছা মায়েরা, সংসার কেউ করে না, আমার বাবাও করে না, আমার মাও করে নাই, কি কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, তার মানে সংসার পাতা ছিল, আপনি এসেছেন। সং মানে কি সাজা, আর সার মানে কি কৃষ্ণের চরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা। গ্রামে নাটক হয় না, আমরা আগে নাটক করতাম ছোটবেলায়। এ বাবা সেজেছি, কারো ভিলেন সেজেছি, আমি ভিলেন অভিনয় বেশি করতাম, ভিলেন সেজেছি তো হঠাৎ মুখে যখন রং মেখে মুছে দিলাম, আমার অভিনয় শেষ, বাড়ি চলে গেলাম। আপনি কেউ কাকি সেজেছেন, মা সেজেছেন, বাবা সেজেছেন, অভিনয় শেষ, নেতাই গুরু হরি বল। সং মানে সাজা, সার মানে কি কৃষ্ণের চরণ। এই জন্য তো শাস্ত্র বলেছে, আপনার কিছু বলবেন না, এই জন্য শাস্ত্র বলেছে, মায়েরা বলুন, সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে কি পাওয়ার দেখুন, যে ঘুমোচ্ছিল মরার মতো সে যে বুঝে না। আর দাদারা সব মনে মনে এতক্ষণ ভাবছেন, যাক এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। সংসার সুখের যখন পুরুষের গুণে বলেছি না, তো দু চারজন দাদা কি আনন্দ। সংসার সুখের হয় পুরুষের গুণে, কিন্তু মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে, গুণবান স্বামী যদি, লাইন আছে তারপরে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনে। এক হাতে তালি বাজে না। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, এইদিকে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, চোখ আর হাতের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাতটা জল মুছে দেবে। এইরকম সম্পর্ক থাকলে গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার বাড়িতে এসে হাজির হবে। এই দেখুন, আমি একটা ভাগবতীয় কথা বলবো। শ্রীমদ্ ভাগবতের 29তম অধ্যায় 10ম স্কন্ধ পরিষ্কার করে বলে দিয়েছে। কি বলেছে? যে মায়েরা যতই কীর্তন করুন আর হরিনাম করুন আর নাচুন, আপনাদের কোনো লাভ নাই যদি একটা কাজ না করেন। অনেকে হাঁ করে চেয়ে আছে, কি করবো দাদা, তাহলে ওটা করলে যদি হয়ে যায়, কীর্তন শোনার দরকার হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যতই কীর্তনে নাচো, হরিনাম করে পুজো করো, মায়েদের সধবা নারীর, বিবাহিত নারীর কর্তব্য একটা আছে, ওটা না করলে, যদি স্বামী সেবা না করে তাহলে বাবারে। মায়েরা
একটু রাগ হলেই তো থানা বাড়ি, মানে বাপের বাড়ি নাকি দাদা? একটু রাগ হলে বাপের বাড়ি চলে যায়। এদের বাপের বাড়ি যাওয়ার সুযোগ আছে, আমাদের বাপের বাড়ি যাওয়ার সুযোগ নেই। আবার দেখবেন ছোটবেলায় যখন মায়ের করেছিলাম, মা বলতো খোকা তুই কিছু বুঝিস না। আবার যখন বিয়ে হলো, স্ত্রী কি বলে, তুমি কিচ্ছু বোঝো না। আবার দেখবেন ছেলে মেয়েরা বড় হলে বাবাকে কি বলে, বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ খুঁজেই পায় না যখন আমি কখন বুঝতে পারবো, মানে বোঝার বয়স তার আর নেই। কেউ সবাই বলছে বুঝতে পারছে না। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়। মন্দোদরী স্বামীর নাম রাবণ, এত অন্যায় করেছিল, পাপ করেছিল। মন্দোদরী প্রতিদিন গলায় কাপড় দিয়ে স্বামীকে প্রণাম করত। সীতা চরিত্র শুনুন, সীতার স্বামী রামচন্দ্র বনে যাচ্ছে, একজন মা চিৎকার করে বলছে, সীতা তোমার বাবা জনক রাজা তার সম্পদ আছে, তোমার শ্বশুর মশাই দশরথ তার সম্পদ আছে, সম্পদ ছেড়ে তুমি বনে যাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সীতা গলায় কাপড় দিয়ে মেয়েটিকে সম্মান দিয়ে বলেছিল, সম্পদে কি বা কাম, সম্পদ মম নব দুর্বাদল ভরসে। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে, ওইটাই নারীদের। আপনার কে কে সকালে স্বামীকে প্রণাম করে? হাত তুলুন, তুলুন। বাবা রে, হ্যাঁ। যারা ডবল ডবল এসছে তারা তাকাচ্ছে আমাদেরটা কি করছে দেখি, কিন্তু দু একজন তুলে দিয়েছিল, তারপর নামিয়ে দিয়েছে। ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে করে স্বামীকে প্রণাম করবেন। আচ্ছা আজকে না হয় করেন নাই, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে করবেন। দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল আপনাদের প্রণাম হয়ে যাবে। রাধে রাধে, রাধে রাধে। যে কথাটা বলবো বলছিলাম পরে বলবো, রাধারানী কাঞ্চার বলছে, আমি এক যুগে কাঁদি নাই, কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী ভাগিনী চারি যুগে আমি মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আমি বড়। তিনটে মাস খুব গুরুত্বপূর্ণ। কি কি? একটা কার্তিক মাস, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস। মায়েরা বৈশাখ মাসটা কি জন্য? জল দানের জন্য। তুলসী গাছে জলে ঝরা দেবেন, সবাইকে জল দেবেন, অতিথিকে জল দেবেন, জল দানের জন্য। হরে কৃষ্ণ। আর লক্ষ্য করুন মায়েরা, আর কি? আর মাঘ মাসটা স্নানের জন্য। এই মাঘ মাসে একটা কাজ করতে পারলে আপনাদের বিরাট লাভ হবে। সেটা কি? ব্রহ্ম মুহূর্তে কেউ যদি স্নান করতে পারে, এইদিকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে, মানে সকাল ভোরে সূর্য ওঠার আগে যদি মাঘ মাসে প্রত্যেকটা দিন আপনি স্নান করতে পারেন, কদিন করতে পারেন না, যদি কাল থেকে আবার শুরু করেন, আপনার দেখবেন কাল থেকে আবার উপকার হয়ে যাবে। সকালে স্নান করুন। অনেকে মনে করবেন ঠান্ডায় স্নান করতে পারবো না, একটু গরম জল ব্যবহার করুন, তাতে একটু গঙ্গা জল ঢেলে নিন। যদি গঙ্গা জল না থাকে, গঙ্গা গঙ্গা বলে মাথায় 3 বার, এটা পূর্বপুরুষদের কথা নয়, মহাপুরুষদের কথা। গঙ্গা গঙ্গা বলে মাথায় নিন, আপনার গঙ্গার কৃপা অন্তত অবশ্যই হবে। নাম করে অন্তত নিন, স্নান করতে শিখুন। এই স্নান হচ্ছে দেবতা স্নান। এবার বলে দিই মায়েরা, যাদের বাড়িতে গোপাল আছে, কৃষ্ণ আছে, রাধা গোবিন্দ আছে, সবচাইতে বেস্ট হয় বাড়িতে যদি চিত্রপট রাখতে পারেন। বাড়িতে সেবা করতে গেলে, গোবিন্দের সেবা করতে গেলে সবচাইতে বেস্ট আপনি মূর্তি না রেখে যদি চিত্রপট রাখতে পারেন, শাস্ত্রের বিধান আছে। যদি আপনি মনে করেন না আমি চিত্রপট রাখবো না, আমি মূর্তি রাখবো, আপনি রাখতে পারেন, কিন্তু মূর্তিকে সেবা দিতে হবে। কি করতে হবে মায়েরা? আপনি প্রতিদিন স্নান করেন, আর আপনার বাড়ির গোপালকে যদি প্রতিদিন স্নান না করান, আপনার বাড়ির রাধা গোবিন্দকে যদি প্রতিদিন স্নান না করেন, আপনি অন্যায় করছেন। আপনি খাচ্ছেন আর বাড়ির ভগবানকে দিচ্ছেন না, তা বললে হবে না, আপনি ভুল করছেন। শুধু কীর্তন শোনা নয়, প্রতিটি জিনিসের শিক্ষা আছে। রাধারানী যখন কাঁদছে, তখন বিন্দে দুদি বলছে, কাঁদিস না রাই, তোর গোবিন্দ এনে দেবো। বিন্দেকে দেখে বলছে, এনে দে মাধব। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড়টা নিন। খুব সুন্দর যুক্তির কথা আছে, পদের মাধ্যমে রাধারানীকে বিন্দা দুদি বলছে, তোর গোবিন্দকে এনে দেবো। বিন্দেকে বলছে, এ বিন্দে, এই এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, ধরি তব পায়। এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব, ধরি তব পায়। যারা পদাবলী শুনবার জন্য বসে আছেন, আমি
আমি তাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাই। রাধারানী বলছে এনে দে মাধব, এনো না মাধব। বৃন্দে বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, একবার বলছিস এনে দে মাধব, একবার বলছিস এনো না মাধব, কি ব্যাপার? বলছে না না, আমার ভাষাটা শোন আমি কি বলছি। এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব, ধরি তব পাদ। আজি এনে দে মাধব, এলো না ও মাধব, এনে দে মাধব, ধরি তব পাদ। শুনবি ভালো করে, কান খুলে শোন। বলে কি? আমি বলেছি এনে দে মাধব। মা মানে পৃথিবী, ধব মানে পতি, যিনি পৃথিবীর পতি গোবিন্দ তাকে এনে দে। এনো না উমা ধব, উমা মানে দুর্গা, ধব মানে পতি। আমি দুর্গার পতি শিবকে চাই নাই। এসব এই অনন্য মাধব, এনো হে মাধব। গোবিন্দ গো ধ্বনি মাইরা দিদি আমার মাধবীকে এনে এনে দে। ও গোবিন্দ দুতে এসবই অনন্য মাধব, এনো হে মাধব, নম ধব ধব শ্যামলী চরা। এনে দে মাধব, এনো না আজি এনে দে মাধব, এলো না ও মাধব, এনে দে মাধব, ধরি তব পাদ। শিক্ষা আছে, শিক্ষা আছে। বলছে যে শ্যামলী ধবলি চড়াই সে কৃষ্ণকে এনে দে, আমি দুর্গার প্রতি শিবকে চাই না। বেশ বেশ ঠিক আছে, তুই তো বললি, তাহলে এক কাজ কর, তোর যদি গোবিন্দ আনতে হয় ধরিজং করু, ধরিজং ধরিজং করু, ধরে আজি ধরে জং করু, ধরে জং গচ্ছমে মথুরাই। ধরিজং করু, ধরিজং গচ্ছমে মথুরাই। আজি ধর জং করু, ধর জং গচ্ছং মথুরাজি। এই তোর মুখটা দেখে আমার খারাপ লাগছে, আমি কিন্তু যাবো না। বলে কেন? কাঁদলে যাওয়া হবে, কাঁদিলে যাওয়া হবে না, কাঁদলে যাওয়া হবে না। বুঝে যে কাঁদলে যাওয়া হবে না, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। তুই এমন করে কাঁদিস না রে, কাঁদিলে যাওয়া হবে না রে। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না যদি রাই। এমন করে কাঁদিস না রে, কাঁদলে যাওয়া হবে না। ধরিজং করু, ধরে রাই ধরে যাবে করো, ধরে যা গচ্ছং মথুরাই। রায়ে ধরে যাবে করো, ধরে যাবে মামা গচ্ছা মতো রায়ে। ভাইরা বলছে রাই তুই কাঁদিস না, তোর গোবিন্দ কেন? তবে এক কাজ কর, তুই আমাকে চরণের ধুলো দে। ওগো রাধে, তোর গোবিন্দকে আনতে যাব, চরণের ধুলো দে। ওগো দে চরণে ও ধুলা। ভোলা দে ও গো রাধে দে চরণে ও রাধে গো দে চরণে ধরা দে আমেরাও চরণে ধরা লয়ে যাত্রা
আমি একটা নির্দেশ দিয়ে যাই, আপনারা কীর্তনের শেষে যখন উঠবেন, যদি সত্যিকারের শোনেন তবে বলে রাখি, আপনি যেখানে বসে আছেন সেই জায়গাটি প্রণাম করে যাবেন। যদি পারেন সবচাইতে ভালো হয় যদি ওই জায়গাতে গড়াগড়ি দিতে পারেন কীর্তনের শেষে। লাভ কি আছে? আমি কয়েকদিন আগে হুগলি জেলায় গান করছিলাম। তো হুগলিতে একটা বাড়িতে আমি প্রতি বছর গান করি। সেখানে ভদ্রলোকের দুটি ছেলে, তারা দুজনে আর্মিতে চাকরি করে। এখন ওদের কিন্তু রীতিমতো ওর দাদু মারা গেছে, তার জন্য কিন্তু আমাকে পরপর 3 বছর ওনারা এনেছেন। আমাকে আবার এই বছরও বলেছিলেন যে আবার 4 বছর 5 বছর পূর্ণ করুন, আমরা 5 বছর অনুষ্ঠান করব আপনাকে দিয়ে। কেন? আপনি যবার আসছেন তবার প্রচুর লোকের ভক্ত হচ্ছে, মানে প্রচুর শুনতে আসছে, ভিড় হচ্ছে। ভিড় না হলে আসর মানায় না, এই মানাতে হবে। কেন? ভক্তের ভিড় থাকলে আসর মানায়। কীর্তন কথা বলেও লাভ আছে। তো আমি 3 বছর গেলাম, এবছর জবাব দিয়ে এসছি। তো ওনাদের বাড়িতে কলকাতা থেকে 3টে মেয়ে এসছে কীর্তন শুনতে। তো বললাম যে আপনার কলকাতা আমি প্রচুর গান করি, প্রত্যেকটি জায়গাতে আমি গান করি। বলছে আমরা কোনদিন শুনতে পাই নাই দাদা, আপনার কীর্তন শুনতে এলাম, দেখি 3টে গোপালকে কোলে নিয়ে এসছে। 3টে গোপালকে স্টেজে রেখেছে আর 3 জন বসে আছে। শুনবেন ভালো করে, 3টি মেয়ে বসে আছে কীর্তন শুনছে। কীর্তন শোনা যখন শেষ হয়ে গেল তখন দেখি 3টে মেয়ে ধুলোই গড়াগড়ি দিচ্ছে। আমি একটু কায়দা করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে নতুন শাড়ি, দামি শাড়ি, ধুলোই গড়াগড়ি দিচ্ছেন, শাড়িটা নষ্ট হয়ে যাবে না? বলছে আপনার কীর্তনে তো শুনেছি স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, একটা কাপড়ও শ্মশানে চিতাতে দেবে না, শাড়ির কি দাম আছে। বাহ! আপনি কি করেন? উনি তখন বলেন এমন কিছু করি না। কি করেন? কলকাতার কোন এক কলেজের প্রফেসর, অধ্যাপিকা। চিন্তা করে দেখুন। আমি আপনাদের বারবার একটা কথা বলে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, আসুন আসুন আসুন, একটু পরে দিলেও হয়, অসুবিধা নেই, দিয়ে দিন। মানে যত চুকিয়ে রাখবেন তত ভালো। একটু উলুদ ধরে দেবেন মায়েরা সবাই। একবার উদ্ধৃতি, নিতাই গৌর হরি হরি হরি। একবার কান খুলে শুনবেন। আমরা যারা শিক্ষার গর্ব করি, এদিকে তাকাবেন, আমরা যারা শিক্ষিত বলে গর্ব করি, একবার মন দিয়ে শুনবেন। যারা মনে করি আমরা MA পাস করে গেছি, চাকরি করি, আর আমার কীর্তন করার দরকার নাই, ভগবানকে ডাকার দরকার নাই, তারা মন দিয়ে শুনবেন আমার কাছ থেকে, যে যেখানে শুনবেন। তো তিনি বলেন আমি কলকাতার কোন একটা কলেজের অধ্যাপিকা, সে কীর্তন শুনছে, ধুলোই গড়াগড়ি দিচ্ছে। লজ্জা লাগছে আমাদের সমাজের কিছু জনকে যারা কীর্তন শুনতে আসে না। কেন? ওরা বলে যারা কীর্তন শোনে তারা ব্যাকডেটেড লোক। এই সমস্ত অসভ্যগুলোকে শিখিয়ে দেবেন ওই মেয়েটাকে দেখিয়ে। ওই মেয়েটা কি শেখাচ্ছে? পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি ধুলোয় গড়াগড়ি দিলেন, আপনি কি করেন? এমন কিছু করি না প্রভু। কি? আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ! আমি বললাম আপনারা যদি আমার চাইতে ছোট না হতেন আমি একবার প্রণাম করতাম। APJ আব্দুল কালাম মুসলিম ছিলেন, ঈশ্বর সাধনার কথা বলেছিলেন। স্যার আইজাক, আমরা যারা MA পাস করে নিজেকে অহংকারী মনে করি বিরাট বিদ্বান হয়ে গেছে, তাদের জানতে হবে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। স্যার আইজাক নিউটন ভগবান বিশ্বাস করেছেন। লজ্জার ব্যাপার, আমরা ভগবান বিশ্বাস করতে পারি না। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য, চমকে যাবেন, হরিবাসরের সত্য কথা বলছি। আমি যাকে প্রথম দেখালাম, পশ্চিমবাংলার বহু ডাক্তার আমাকে জবাব দিয়ে দিয়েছিল। আমি যখন তার কাছে গেলাম, তিনি 17 দিন ওয়েট করেছিলাম, আজ থেকে 10 বছর আগে। তিনি পুনেতে অপারেশন করতে গিয়েছিলেন। 100টা ইউরোলজির মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট জোসেফ ভি টাচিন। তিনি যখন এলেন, তাকে দেখার পর আমার ভক্তি জন্মে গেল। এত বড় হাই কোয়ালিটির মানুষ নর্মাল লাইফ জীবনযাপন করছে, সাধারণভাবে চলে আসছে। আমি ভাবতে পারি উনি ডাক্তার বটে। যখন ঢুকে গেলেন তখন আমাকে হাসি হাসি মুখে কথা বললেন, ইংরেজিতে কথা বলার পর আমি হিন্দিও জানি, কোনো অসুবিধা নেই, হিন্দিতে বললেন। আমি একটু বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম, তখন ওনার টেবিলে দেখতে পেলাম যীশু খ্রিস্টের ছবি। বললাম এটা কি? বলছে উনিই তো সব, উনি ছাড়া তো আমার হাত নাই, চিকিৎসা করবো আমি, উনি করাবেন। ওই সমস্ত গর্ধবগুলোকে শেখাবেন, যারা একটু পড়াশোনা করে কিছু শিক্ষিত হয়ে চাকরি পেয়ে যায়, ওই গর্ধবগুলোকে শেখাবেন লন্ডন আমেরিকা ফেরত ডাক্তারগুলো কি করছে।
আবার আমি যাকে দেখাচ্ছিলাম ডায়েটিকে, যে কি কি খাওয়া দাওয়া করলে রাত্রি জাগলে আমার শরীর ঠিক থাকতে পারে, যে ডাক্তার তিনি বাঙালি ডাক্তার, আপনি চমকে যাবেন। সকালবেলা যখন ওনার কাছে গেলাম তখন দেখছি ওনার যেখানে বাড়ি, যেখানে উনি থাকেন রুম নিয়ে, সেখানে যখন গেলাম, বাঙালি ডাক্তার তো পরিচয় হয়ে গেছিল। সকাল 7টার সময় দেখতে পাচ্ছি উনি ধুতি পরে সুন্দর করে একটা হরিনামের নামাবলী নিয়ে বিভোর হয়ে গোবিন্দের চরণের সামনে বসে ফুল দিচ্ছে। আমি তখন মনে মনে হলো, হাই রে, এগুলো ওদেরকে দেখাবো, এরা কি করছে। হাই কোয়ালিটির যারা বড় বড় ডাক্তার, নাম করা ডাক্তার, ইংল্যান্ড আমেরিকা থেকে পাস করে চলে এসছে, সেই ডাক্তারগুলো গোবিন্দ চরণে ফুল দিয়ে তারপর চিকিৎসা করছে। আর আমাদের লজ্জার ব্যাপার, আমরা একটু শিক্ষিত হয়ে গেলে অন্নপূর্ণার মন্দির রান্নাঘরে চটি পরে ঢুকি, জিজ্ঞেস করি চটি পরে ঢুকছেন কেন, এটা রান্নাঘরের চটি। আমার কথাগুলো শুনবেন ভালো করে মন দিয়ে, চৈতন্য জাগাতে হবে, কথাগুলো শিখতে হবে। আমরা চলার পথে বহু কিছু শিখলাম। মেদিনীপুরে আমি যখন গেলাম কীর্তন করতে, একজন বলছেন আপনাকে যিনি গান করাচ্ছেন তার বয়স মাত্র 18 বছর, এই 18 নয় 21 বছর। মেয়েটি গোপালের মা, ও গোপালের মা আপনাকে বায়না করেছে। আমার গোপালের মা কই, দেখছি 21 বছরের মেয়ে, বিয়ে হয় নাই। মেয়েটি একটা গোপালকে করে নিয়ে বলছে, প্রভু এই আমার গোপাল আমার সন্তান, একে নিয়ে আমি আছি। কোথায় থাকেন? বলছে কলকাতায় আমি থাকি, আমি একজন ইঞ্জিনিয়ার। বেতন কত পান? ওই পায় আর কি, স্বীকার করছিল না। 1 লাখ টাকা বেতন পায়। গোপালের সেবা দেয়, তারপর সকালবেলায় ভোরবেলায় স্নান করে গোপালকে জাগায়, গোপালের আরতি করে গোপালের সেবা দেয়, প্রসাদ দেয়, প্রসাদ ভোজন করে ডিউটিতে যায়। আবার সন্ধ্যাবেলায় গোপালের সমস্ত কাজকর্ম করে আবার নিজের ডিউটি করে। শিখতে হবে, অসভ্যদের শিখতে হবে। শিক্ষিত হলে শিক্ষিত হওয়া যায় না। মন রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিরে হরি, বিদ্যা তব কেবল রৌরব। বিদ্যার কোনো দাম নাই যদি কৃষ্ণ বিদ্যা না শিখতে পারে। টাকার উপরে যার ছবি দেখছেন, মহাত্মা গান্ধী সকালে গীতা পড়তেন, নিজের গীতাকে মা বলতেন আর নিজের মাকে মা বলতেন। গীতাকে গীতা স্পর্শ করে বলতেন, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। আসতে এত বড় এলাহাবাদ কোর্টের একজন ব্যারিস্টার সকালবেলায় বলছে, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। কে বলছে? মহাত্মা গান্ধী। বড় বড় মনীষী যারা আছে তারা গীতা পড়ে। গীতা পড়ো হিন্দু ভাই, গীতা ছাড়া শান্তি নাই। গীতা পড়তে হবে প্রত্যেককে। আমার এলাকায় একজন ডাক্তার আছে, 300 রোগী দেখে সারাদিনে। তিনি বলেন গোবিন্দ কৃপা করে দিয়েছে, 1 ঘন্টা সকালবেলায় স্নান করে গীতা পড়ে তারপর চিকিৎসা করতে আসে। বিরাট চাহিদা ডাক্তারবাবুর, সুন্দর ট্রিটমেন্ট করে গৌর গোবিন্দের কৃপায়। কেন? কি শিক্ষা পায় এদের কাছ থেকে? এগুলো শিখে নিতে হবে। কীর্তন শুনতে আসে, ওরা কি করলো আর আমরা কি করে গেলাম। বিরাট কোহলি, তার স্ত্রী কি নাম, অনুষ্কা, দুজনে চিরকাল নিরামিষ খায়, অথচ ব্যাটের পর ব্যাট 6 বারে। আমাদের ছেলেগুলোকে বলি, খা মোটা, নইলে তোর বুদ্ধি হবে না। ওদের কি করে বুদ্ধি হলো? ওদের কি করে শক্তি হলো? আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু চিন্তা করুন। আমরা সপ্তাহে একদিন নিরামিষ পর্যন্ত খেতে পাচ্ছি না। আমাদের জীবনটা গড়বে কি করে? প্রত্যেকটা হিন্দু জাতির কাছে আমার নিবেদন রইল, ধর্মটাকে ধরো, ধর্মটাকে শক্তি করো, নিজেকে হিন্দু বলে প্রচার করো না। সব ধর্মকে সমান সম্মান দিয়ে নিজের ধর্মকে ছোট করবে না। যে নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় করবার জন্য চলে যায়, তাদের কাছে বলি, নিজের বাবাকে বাবা না বলে তারা শ্বশুর বাবাকে বাবা বলে। আমি বারবার বলবো, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু যে করেছেন আন্দোলন, বড় বড় অবতাররা যা করেছেন, আমরা তার বিন্দু মাত্র পাই নাই। তার চরণে অন্তত আশ্রিত হয়ে একবার গোবিন্দ নাম করতে পারো। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, যখনই কীর্তন শুনবেন, কীর্তনে পড়ে একবার অন্তত মাথাটা ধুলোতে ঠেকাবেন। যদি না পারেন তো হাতে নিয়ে একটু মাথায় ঠেকাবেন, আপনার লাভ আছে। বলছে রাধারানী বলছে আমার বধূকে এনে দে। যেই না বলছে বধূকে এনে দে, বলছে ঠিক আছে এনে দেবো। যেই না রাধারানী চরণে প্রণাম করে চলে যাচ্ছে, আবার কি জন্য ফিরে এলি? বলছে শোন, বধূ যখন বৃন্দাবনে ছিল তোকে একটা দস্তখত লিখেছিল, একটা কাগজে লিখে গিয়েছিল, সোনরাই গরবিনী। এখন আসবেন না কেউ পয়সা দিতে। সোনরাই গরবিনী, আমি যে প্রেমের ঋণী, তোমার ঋণ নারিলাম সুদিতে, মনে করি বারে বারে সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জনমিতে।
এই যে শুনলেন, কথাগুলো শুনবেন। রাধারানীকে বৃন্দাবনে কৃষ্ণ ছেড়ে যাবার আগে একটা কাগজে লিখে গিয়েছিল শর্ত। কি লিখেছিল? শোনো রায় গৌরবিনী, আমি যে তোমার প্রেমের ঋণী, তোমার ঋণ নারিলাম সুদিতে, মনে করি প্রেমের ধার, মনে করি বারবার সুদিব কেমন ভাবে প্রেমের ধার, তাই হবে আমায় আবার ওই কাগজটা দে। বলছে আমার গোবিন্দকে আনতে আমি তো, যে প্রমাণ কি দরকার? বলছে না, এখানে ছিল রাখাল, ওখানে রাজা হয়েছে, যদি পূর্বের কথা তার নাম মনে পড়ে। বলছে আমার গোবিন্দকে তুই নিয়ে আয়। বলছে না, এমন ভাবে কাজ করব, তুই যেমন কৃষ্ণ বলে কাঁদছিস, ওগো রাধে আমিও কাঁদছি, আমার গোবিন্দকে আমি আনতে যাবো। বিন্দে কেঁদে কেঁদে বলছে আমি কেমন করে রইব ঘরে, রাধে আমার নন্দ দুলাই ডাকিছে মোরে। উলধ্বনি ওই আমি কেমনে করে রইব ঘরে, নন্দ দোলা ডাকিছে মোরে, ব্রজের রাখা ডাকিছে মোরে, ওই আমি কেমন করে রইব ঘরে, নন্দ দোলা ডাকিছে মোরে, যশোদা দুলা ডাকিছে মোরে। আমি কেমন করে রইব ঘরে, নন্দ দুলা ডাকিছে মোরে। আমি কেমন করে রইব ঘরে, নন্দ দোলা ডাকিছে মোরে, ব্রজের রাখাল ডাকিছে মোরে, ব্রজের রাখাল ডাকিছে মোরে। মায়েরা এই যে দেখান, বিন্দে চললো গোবিন্দ আনতে, তখন রায় প্রবোধি আসি হরি বলিয়া, রায়ক বোধিয়াসি হরি বলিয়া, রায় প্রবোধি আসি হরি বলিয়া, রায়ক বধিয়াছি ঘটি বলিয়া, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি জনে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়, যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, তবু যাত্রাকালে যদি শুভঙ্গ না দেখি ঘাগরি উড়িছে মাঠে, যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, ওই যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি কাগজে উড়িছে মাঠে, আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, ও যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, ওগো মথুরা নগরে যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, ওই দেখো মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। আজ যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে যদি কেউ যায়, দুটো জিনিস দেখলে তার যাত্রা ভালো হয়, বলে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ দেখে পূর্ণ কুম্ভের জল, মানে কলসির জল, পূর্ণ কলসির জল যদি কেউ, মায়েরা পূর্ণ কলসির জল যদি কেউ দেখতে পায়, বলে না এই এক ঘোড়া জল নিয়ে আয়। আমি যখন প্রথম কীর্তন করতে যেতাম, আমার মা একটা ঘটিতে করে আমের সকালে দিয়ে বলতো যা, বলে কেন? শুভযাত্রা হবে, পূর্ণ কলসি দেখতে হয়। এটা প্রাচীন লোকের কথা, শাস্ত্রে আমি খুঁজে পাইনি পূর্ণ কলসি জল। আবার পদের মধ্যে আছে কিন্তু, সকালবেলা ঘুম থেকে করে কেউ জল, ব্রাহ্মণ এবং গাভী ডান দিকে দেখলে যাত্রা ভালো হয়। আর একটা জিনিস দেখলে ভালো হয়, কি বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি কোথাও যাচ্ছেন, যদি কোনো একটা নারী মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থেকে, তবে চার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখন দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, না কি বলছেন? আর দেখুন উনি একজন বলছে না তাতেও করবে না। আমার দিকে তাকান, আমার মায়ের মা বেঁচে ছিল 95, এইদিকে এইদিকে আমার মায়ের মা বেঁচে ছিল 95, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে ছিলেন 80 বছর পর্যন্ত, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন এখন 65, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত। এখন যারা বাড়িতে এসছেন, যদি কোনোদিন আমার বাড়ি যান, তবে হাইওয়ে রোড হয়ে গেল। আবার দেখবেন, আগে দেখলেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন আর নেয় না। যেদিন ভাসুর হলো বর্দা, সেদিন সরে গেল পর্দা। ভাসুর বর্দা হওয়ার পর থেকে সব পর্দা সরে গেছে। বাবারে, আবার দেখবেন আগেকার যুগে যদি ভাসুর যখন আসতো, মেয়েরা কি সুন্দর বলতো, বাড়ির সব ভালো আছে। আর এখন দাদা ভালো তো, কোন জায়গায় এলাম আমরা, যত দিন যাচ্ছে। ও মায়েরা, তাহলে যাত্রাকালে যদি এটা দেখি ব্যথা, কিন্তু যাত্রাকালে হাঁচি জেঠি ভালো নয়। কেউ যদি হেঁচে দেয়, একটু বসে যেতে হয়। আর যদি টিকটিকিতে শব্দ করে, একটু বসে যেতে হয়। ঘরের চাল যদি ঠেকে যায় ঘরে,
একটু এখন আর চাল ঠেকার চান্স নাই, সব তো দালান ঘর, কোনো অসুবিধা নেই। সবাই তাকাবেন, চাল ঠেকে গেলে বসতে হয়। সবাই লক্ষ্য করুন, শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। মুকুন্দ চাপা মানে জানেন? তুফানদা জানেন মুকুন্দ চাপা মানে জানেন কিছু? যার দাড়িও হয় না, মুচও হয় না, এদের মুখ দেখ। যদি এখানে কেউ থাকেন, শেষে কাল সকালে বেটা সব ভালো বলেছে আমার নামে বলতে, না না আমি বলি নাই, এটা পৌরাণিক কথা, মানে প্রাচীন লোকের কথা। কি বলছে? শুকনো নদী, ঘর থেকে বেরোনোর সময় নদীতে জল নাই, একবার শুকনো, যাত্রা খারাপ। শুকনো না, প্রাচীন লোকের কথা। শুকনো নৌকা দেখলে যাত্রা খারাপ। শুকনো ডালে ডাকে কা, শুকনো ডালে কাক ডাকছে, যাত্রা ভালো নয়। আর কি, পথে যদি দেখো মুকুন্দ চাপা, রাস্তায় যদি দেখো যে মুচ দাড়ি নয় এমন লোক, মানে আমাদের নয়, আমরা কেটে দিয়েছি, ওরা আমাদের আবার ভেবে নিয়েন না আপনারা, আমাদের আছে, দুদিন থাকলেই আবার সব ঠিক হয়ে যাবে। তো সবাই লোকের পথে যদি দেখি মুকুন্দ চাপা, তবে এক পা না বাড়াও বাপা, এটা কিন্তু কথাই আছে। বলছে না না, তাহলে এক কাজ কর, বলছে দেখতে পেলাম কি আমার যাত্রা ভালো, এক বজ্রনাদি কক্ষে কুম্ভ, এক রজনারি কক্ষে কুম্ভ করি। ওদের কি গাথুনি, এক বজ্রনাদি কক্ষে আজি এত ব্রজনারি পক্ষে কুম্ভ করি, যমুনাই বাড়ি চাই চাই, যমুনাই বাড়ি চাই চাই গো, যমুনাই বাড়ি চাই চাই, আজি যমুনায় বাড়ি চাই চাই গো। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখে ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রা কালে যদি সুমঙ্গল দেখে ঘাগরি উড়িছে মাঠে, আজি যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি জুড়িছি মাঠে। আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, ও যে মথুরা নগরে যাত্রা ভালো, আজ মথুরা নগরে যাত্রা ভালো, ও যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। এরা কিছু মনে করবেন না, কৃষ্ণকে ডাকতে গেলে রাধা নাম করতে হয়। যেই না মথুরাতে গেছে, তাকাবেন আপনাদের গ্রাম যখন আমি এলাম, তেহট্ট বাজারে এলাম, একজনকে জিজ্ঞেস করলাম, দাদাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, জিজ্ঞেস করলাম এটা কি তেহট্ট? বলে হ্যাঁ। ভদ্রভাবে জিজ্ঞেস করলাম। এখন দেখুন বিন্দে দুটি মথুরায় গেছে কৃষ্ণকে আনতে, মেয়েদেরকে জিজ্ঞেস করছে সই 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 কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই। সই 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 কই কই কই। আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার, আজি আমি তোমার হলাম তুমি সই, হলে আমার সই, আমি তোমার, ওগো তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই। আজি তুমি আমার হলে আমি তোমার হলাম সই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই কই কই কই। সই 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 কই কই কই। দর্শনে মামায় আসা, গোকুল আনন্দ কহি ওই যাহো যাহো। গোসাই গোকুল আনন্দ কহি ওই যাবো এই পদগুলো যিনি রচনা করলেন, পদকর্তার ভনিতা দেবাশ্রমে প্রণাম করতে হয়, সবাই প্রণাম করুন। গোসাই গোকুল আনন্দ কহি ওই যাহো যাহো, উদয় গোকুল আনন্দ কহি ওই যাও যাহো, ওই যে উচ্চ বাসা গো, ওই যে উচ্চ বাস। গোসাই গোকুল আনন্দ কহি ওই যাবো যাবো, ওই যে উচ্চ বাসা ওই যে যদি যেতে পারো, যদি যেতে পারো, যদি যেতে যেতে পারো, যে নারী হয়ে যদি যেতে পারো, তুমি নারী হয়ে যদি যেতে ও যে নারী হয়ে যদি যেতে পারো, আজ নারী হয়ে যদি যেতে পারো, যে তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ওগো তবে তবে দেখা পেতে পারো, ও যে নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো, ওই নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ও যা নারী হয়ে যদি যেতে
ভাইরা, সবাই মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন। রাধারানীর জন্য একটি বিন্দেউতি যাচ্ছে কোথায়? মথুরায়। কার নাম করতে করতে? রাধা নাম করতে করতে। সবাই মিলে বসে থাকবেন করজোরে। রাধে রাধে বৃন্দাবন বৃন্দাবন বিলাসী বিলাসিনী রাধে জয় রাধে অগরমণি কুটমণি রাধে জয় রাধে উলধ্বনি। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে রমণী মুকুটমণি জয় জয় রাধে জয় রাধে জয় রাধে শিব রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে 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 রাধে। রাধে ভগবান মনে মনে ভাবতি এ ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাক তো মথুরার ডাক নয়, মথুরার ডাকিন এ ডাক মধুর শ্রী বৃন্দাবনের ডাক। বনের কে আমায় এমন করে রাধা নাম শোনালি রাধা? কে আমায় এমন করে রাধা নাম শোনালি? যে আমায় রাধা নাম শোনালি সে যে বিনা মূল্যে আমায় কিনে নিলি। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলল যে আমায় রাধা নাম শোনাই গো, তাকে পয়সা লাগে না, সে আমায় বিনা মূল্যে কিনে নেয়। তুমি কে যে আমায় রাধা নাম? যেই না দরজাতে নেমে এসছে সবাই তাকাবে। এই জায়গাগুলো দেখতে হবে কিন্তু। আপনারা মাথুর গান শুনছেন, কিন্তু মাথুরের গাঁথুনিগুলো দেখুন, পদের কথাগুলো দেখুন, আর গাঁথুনিগুলো দেখুন কেমন। হ্যাঁ বাবা বসো, সবাই লক্ষ্য করুন কি বলছে। যেই না কৃষ্ণ বেরিয়ে এসেছে, বিন্দেদুতি কি করে দাঁড়িয়েছে যেন চিনতে না পারে কৃষ্ণ, তাই জন্য বিন্দেদুতি একটা কাপড় পরে। কে তুমি? প্রশ্ন এবং উত্তর। আমি আগেই বলেছি আমার মাথুরের গাঁথুনি কিন্তু আলাদা, আমি বারবার বলছি, সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ বলছে কে তুমি? বৃন্দেদুতি বলছেন আমি বিন্দে। কি বলছে? বনে বাস করি নিরবধি। মানে আমি কে? বিন্দেদুতি। এই এই দাদা, কিছু মনে করুন, একটা কথা জিজ্ঞেস করি। কোথা থেকে এসছো? যে দেশ থেকে এসছো সেই দেশের নাম কি? সেই দেশের রাজার নাম কি? কি করতে এখান থেকে এসছো? বিন্দে তখন বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। শুনবেন কথাগুলো। মানে কৃষ্ণ যে বৃন্দাবনে সবাইকে ভুলে গেছে, ওটা বিন্দে বুঝতে এসছে। তুমি শুধু ভুলো নাই, এখানটা ভোলানোর জায়গা বটে, ভুলোতালা বটে, এখানে এসে সবাই ভুলে যায়। কিরকম বলছে দেখুন। কি জানি দেশ, আমি আগে বলেছি ছন্দগুলো দেখুন। কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। কৃষ্ণ জিজ্ঞেস করছে এক স্থান থেকে কেউ যদি যাই অন্য স্থানে, পূর্বের কথা কি তারা নাহি থাকে মনে? আমি ফারাক্কা থেকে নদিয়ায় এলাম, কেউ যদি জিজ্ঞেস করে কালকে কোথায় ছিলেন, আমি বলবো ভুলে গেলাম, বলবে মাথার গন্ডগোল আছে। কিন্তু বিন্দেদুতি বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। বিন্দে বলছে আর কৃষ্ণ বলছে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি নাহি থাকে মনে? বিন্দে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই, তুমিও। কৃষ্ণ মনে মনে ভাবছে নিজের কেউ বটে, নইলে বলতে পারে এমন কথা। জগন্নাথ মন্দিরে সবাই বেড়াতে যান, কিন্তু জগন্নাথকে কেউ বলতে পারেন যে তোমার কাছে কি চাইবো, তোমার হাত নাই পা নাই, তুমি দেবে কি? কেউ বলতে পেরেছেন? কিন্তু একজন ভক্ত বলেছিল ওই মেদিনীপুরে ধারেন্দা গ্রামের কৃষ্ণমণ্ডল বলেছে তোমার হাত। আমি বারবার বলছি আমার কাছে এসেন না, আমার গোটাটাই নষ্ট হয়ে যাবে। আমি জানি আপনাদের প্রেম ভালোবাসা ভক্তি আছে আমার উপরে, কিন্তু আমি বলতে চাইছি আমাকে ডিস্টার্ব দেবেন না। আমি একটা ভালো জায়গাতে আছি। আমি একবার বেশ ঠিক, ভালো থাকুন, ভালো থাকুন। মানে আমার এই যে আমার মানসিক, আসলে আপনাদের কিছু মনে করবে না, এ সমস্ত ভারী গান কিন্তু সব জেলাতে নয়। এটা মেদিনীপুরে গাইলে গান নেবে না, মেদিনীপুরে গাইলে এসব গান একবারে শুনবে না। একটা ভক্ত চরিত্র গাইতে হবে, একবার ভক্ত চরিত্রের উপরে গাইতে হবে। বিল্লমঙ্গল গান, অন্য কিছু গান, ওগুলো শুনবে ওরা, কিন্তু কোনো কৃষ্ণলীলা শুনবে না। আবার আপনি দক্ষিণ চব্বিশ পরগনা চলে যান, কৃষ্ণলীলা শুনবে না। আপনি 3 ঘন্টা গানের মধ্যে 3.25 ঘন্টা আপনাকে তত্ত্ব কথা বলতে হবে। দুটো পদ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু 3.25 ঘন্টা টাকা দেবো বেছে নেবো, কারণ তত্ত্ব কথা চাই। আপনি রামায়ণ মহাভারত বা বিভিন্ন ইয়ে থেকে দৃষ্টান্ত দিয়ে আমাদের বলুন, তারপর শুনবো, তবে আপনাকে টাকা দেবো, এমনি দেবো না। মানে এক একটা
জেলা এক একটা রীতি আছে, আপনাদের জেলায় পদাবলী রীতি আছে। এই জন্য আমি আপনাদের বারবার শোনাতে চাইছি কি জান, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে। তখন বিন্দে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই বলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। যেই না বলছে তুমি তোমাকে চেনা চেনা লাগছে, বিন্দে বলছে কি করে চিনবে, চেনা চেনা লাগছে বলে চিনতে পারছো না, বলে না ভিখারিনী বেশে থাকি চিনবে কি হে আকাশ। ভিখারিনী বেশি থাকি চিনবে কি হে বাতাসা। কি ভিক্ষা করছে, কি ভিক্ষা করছে, টাকা পয়সা না, কৃষ্ণ ভিক্ষা। আমি কৃষ্ণ চাই, চিনবে কি করে, ভিখারিনী বেশে থাকি চিনবে কি হে বাতাস। আজ ভিখারিনী বেশে থাকি চিনবে কি হে বাতাস। আজ ভিখারিনী বেশে থাকি চিনবে কি হে বাতাসা। মনে পড়িয়ে দেবো, মনে পড়িয়ে দেবো, পরে কিনা হ্যাঁ মনে পড়িয়ে দেবো। কৃষ্ণ বলছে না মনে পড়ছে না, পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। আমার পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। এত লোক রয়েছে বলবো কি করে, তুমি তো রাজা হয়েছো, বহু প্রজা এখানে যে বলবো কি করে, তুমি একটা খারাপ কাজ করেছিলে, খারাপ হোক ভালো হোক কিছু করেছিলে, লোকের সামনে বলবো। পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুর শ্রী বৃন্দাবন। মনে করে রাধানি চরণ ধরেছিলেন না, ধরে রাধার শ্রী চরণে ভাঙাইলে মা। তুমি ধরে রাধার শ্রী চরণে ভাঙালে মা। যে ধরে রাধার শ্রী চরণে ভাগাইলে মান। ও যাদের ঘরে রাধা সীতারামে পরে সিনেমা। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুর শ্রী বৃন্দাবন। যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, যে জন কৃষ্ণ ভজে সে বড়। যে ঘুমাচ্ছেন তিনি বলুন, যে বড়, যে জন কৃষ্ণ ভজে সে বড়। মায়েরা খুব চালাক, বাবাদের সুবিধা নাই, মায়েদের আছে। এই শীতকালে সবার সুবিধা আছে। কোনো কোনো মা কীর্তন আসলে যখন ঘুম আসে, পরে কি পাশের মেয়ের ওই দিদি তুমি ঘুমোচ্ছ বলে ঘুমোই না, ধ্যান করে করে শুনছি, ধ্যান করে করে শুনছি। পাশের মেয়ের ওই যেমন ধ্যান করো না, লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তা যারা একটু ধ্যান করে শুনছেন তাদেরকে বলবো, দেখুন আবার ধ্যান করতে করতে যেন লম্বা না হয়ে যান, এই কথাটা জিজ্ঞেস করছি। সবাই লক্ষ্য করুন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, মানে যে কৃষ্ণ ভজন করেছে, কৃষ্ণ চাইতে চালাক। একটা প্রমাণ দেখুন, একজন বুড়িমা একদিন বসে বসে ভগবানকে ডাকছে, হে প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান বলছে যাবো না। লক্ষ্মী বলছে না তোমাকে যেতে হবে, না তোমাকে যেতে হবে। বলে না আমি যাবো না। বলে খুব চালাক, বলছে না যাবো না। বলছে তোমাকে যেতে হবে, ভক্ত ডাকছে তোমাকে যেতে হবে। বুড়িমা বারবার বলছে হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান ছুটে এলো, এই বুড়ি এই বুড়ি এই কি চাস, আমার তিনটে জিনিস নাই আমাকে দাও। এইদিকে তিনটে জিনিস নাই আমাকে দাও। তিনটে জিনিস কি কি, আমার চোখ নাই চোখে দেখতে পায় না, আমার ছেলের বিয়ে হয় না বিয়ে দিয়ে দাও, আর আমাকে টাকা পয়সার মালিক দিয়ে দাও। বলছে বুড়ি ক বছর ডাকলি? বলছে আমার 60 বছর বয়স, 80 বছর পর্যন্ত ডাকলাম। বলে বুড়ি ডাকলি বছর 20, তুই এই চাইলি? বলছে না ঠাকুর আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, আর সোনাদানা মালিক হওয়া চাই। তখন বুড়িকে ভগবান বলছে তিনটে দেবো না। বুড়ি তখন বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। বলছে তিনটে দেবো না, বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। গোবিন্দ চলে যাচ্ছে, আর বুড়ি বলছে হে গোবিন্দ দেখো দাও দেখো দাও দেখো দাও দেখো দাও। আবার ভগবান এসে বলছে তোকে একটা অপশন দেবো, যা চাইবি একটা চা, তোকে তিনটে দেবো না। বলছে না ঠাকুর আমার চোখ হলে ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে সোনাদানা হবে না, আমি একটা ঠাকুর তুমি 5 মিনিট বসো, আমি চেয়ে নেবো, একটাই চাইবো। আমার এমন একটা চাইবো যে তিনটেই পেয়ে যাই। তুমি যদি যাও ডাইরেক্ট, আমি যাই পাতায় পাতায়, তুমি 5 মিনিট বসো। ভগবান বলছে 5 মিনিট কেন, আমি 50 মিনিট বসতে পারি। তো বল তুই কি বলছিস? বুড়িমা বলছে চোখও চাই, ছেলের বিয়েও চাই, এবার সোনাদানাও চাই। তাহলে চোখ চাইলে সোনা পাবো না, সোনা পাবো ছেলের বিয়ে হবে না। হ্যাঁ গোবিন্দ পেয়েছি। বলে কি? আমাকে একটা আশীর্বাদ দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পারি। কেমন দিয়েছে ডোজটা?
আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। তার মানে সোনার খাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, আবার নাতি নাতনিকেও দেখতে পেলো। যে জন্য কৃষ্ণ বাজে সে বড় চতুর। বিন্দে দূতি বললো, তোমায় আমাকে চিনতে পারছো না, আমি বিন্দে দূতি। বলছে তাই নাকি, বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে, তুমি কি জন্য এসেছো? বলছে হ্যাঁ, বৃন্দাবনের কে কেমন আছে তা জিজ্ঞেস করতে তোমাকে চাই। বিন্দে দূতি কথা শুনে বলছে, হে গোবিন্দ, তুমি যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরা এসেছো, সেদিন থেকে গাভীগণ তার বৎসদেরকে দুগ্ধ দেয় না। যদি কোনো বাছুর তার মায়ের দুধ খেতে যায়, বাছুরটাকে মা পা দিয়ে ঠেলে দেয়। হতভাগা, তুই আমার স্তন এটো করে দিয়েছিস বলে গোবিন্দ অভিমান করে চলে গেছে। গোবিন্দ অভিমানে করে চলে গেছে বৃন্দাবনে, ও গো বৃন্দাবনে যে বৃন্দাবনের গাভীরা তোমায় কত ভালোবাসে, কত ভালোবাসে। বলছে আমার সুবল সখা কেমন আছে, তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি হেরে। তোমারি সুবল সখা পটেতে একা সদাই মূরতি গে। তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি হেরে। তোমার সবল সখা পটেতে একা সদাই মূরতি আচ্ছা, গেরে। তোমার সুবল সখা তোমার ছবিটা এঁকেছে, তোমার কোমর পর্যন্ত এঁকেছে, পা গুলো কেনা যদি চরণে ছেড়ে চলে যায় কেঁদে কেঁদে বলছে, ভাই কানা একবার দেখা দে ভাই ভাই কানাই একবার দেখো দেরি। কানা একবার দেখা দে ভাই। সুবল সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে ভাই। আমার সুবল সখা কেঁদে বলে, কানাই একবার দেখো দেরি। এই বিন্দে বলো বলো আমার পিতানন্দ কেমন আছে, তোমার পিতানন্দের দশা দেখলে তুমি কান্না পাবে। তোমার বলে কেন, তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে বসে আছে আর কেঁদে কেঁদে বলছে, আমার গোপাল আসুক, আমায় মুখে আগুন দিক, নইলে আমি কিন্তু অগ্নিতে ঝাঁপ দিতে পারবো না। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ তেজিবার, তোমার নন্দ জ্বলেছে চিতা প্রাণ তেজিবারি। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ তেজিবার। ও তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রান্তে জীবন কেঁদে কেঁদে বলছে, গোপাল তুই মুখে আগুন দিয়ে যা গোপাল, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। তুই মুখে আগুন দিয়ে যা গোপাল, পূজা যে মুখে আগুন দিয়ে যা গোপাল। যে নন্দ পিতা কেঁদে বলে, মুখে আগুন দিয়ে যা গোপাল। আমার নন্দ পিতা কেঁদে বলে, মুখে আগুন দিয়ে যা গোপাল। তোমার মা যশোদার দুঃখ দেখলে কেঁদে বেরো, গোপাল রে সারা দে গোপাল। তোমার মা যশোদা কি করছে জানো, নমনীটাকে নিয়ে বৃন্দাবনের পথে পথে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, গোপাল রে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। সারা দে গোপাল, সারা দে। গোপাল সারা দে গোপাল সারা দে। আমায় সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মাঝে তোর ভোকারে কাঁদে রে। ওরে অভাগিনী মারে তোর ভোকারে কাঁদে রে। অভাগিনী মাঝে তোর ভোকারে কাঁদে রে। পূজা যে অভাগিনী মাঝে তো ওখানে কাঁদে। সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে, সারা দে, সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বাঁশি
বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আমারই বাজা সবারই কানে যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে সোনার ব্রজ আমারই সোনার ব্রজ সোনার ব্রজ ও যা সোনার ব্রজ হলো রে আধার সারা দে গোপাল সারা দে রে। গোপাল রে, সারা দে গোপাল সারা দে অগণিত ভক্ত সন্ধেবেলা থেকে রাত 10টা বাজছে, আপনারা একই রকম দাঁড়িয়ে আছেন। এ শুধু এখানে নয়, প্রতিটি আসরে মানুষ এরকমভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকে কৃষ্ণ কথা শোনার জন্য। আপনারা যখন বসে আছেন, আপনাদের একটা মিনতি করে যাই, বাড়িতে কৃষ্ণ পুজো করবেন কি না করবেন, দেবতা দেবীর পুজো করবেন কি না করবেন, অন্তত বাড়ির দেবদেবী দুটোকে পুজো করবেন। কোন দেবদেবী দুটো? একটি বাবা, একটি মা। অনিল বাবু চলে গেলেন, সঞ্জয় বাবু আছেন, তার ভাইয়েরা আছেন। আমি প্রত্যেকের কাছে নিবেদন করব, অনিল বাবুর ছবি দরজায় টাঙানো থাকবে, সেই দরজার ছবিতে চেষ্টা করবেন একটা করে ফুলের মালা দিতে। ছেলে মেয়ে ঘর থেকে বেরোনোর সময় দাদু হোক, নাতি নাতনিরা এবং বাবা হোক, সবাই কিন্তু একবার প্রণাম করে বেরোবেন। উনি আশীর্বাদ করবেন, আমার ছেলে মেয়ে নাতি নাতনি আমায় সম্মান দিচ্ছে। বড়দেরকে যদি সম্মান না দেওয়া যায়, কৃষ্ণ কৃপা তোমার কোনোদিন হবে না। এই জগতে মায়ের মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না এই জগতে মায়ের মতো কেউ আপন হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসেছে, যখন বাড়ি ফিরে যাবে তখন দেখবে সবাই ঘুমাচ্ছে, কিন্তু দুজনে দরজায় দাঁড়িয়ে আছে, খোকায় আসেনি বলে। এক হলো মা, এক হলো বাবা। বাবা যদি বাড়ির ছাদ হয়, কিংবা মা যদি বাড়ির ছাদ হয়, তবে বাবা হবে খুঁটি। এই দুটো দুইজন যতদিন সংসারে থাকবে, ততদিন বাড়ি শক্ত থাকবে। যেদিন চলে যাবে, সেই দিনই বুঝবে বাবা মা হারানোর কত ব্যথা। আমি বর্ধমান থেকে ইংরেজিতে এমএ করেছিলাম, বিএড করেছিলাম। 7 জন বন্ধু, 4 জন মেয়ে, 3 জন ছেলে। 6 জন, কেউ কলেজে প্রফেসর, কেউ মাস্টার, বিভিন্ন জায়গায়। তা যখন আমি প্রথম পড়াশোনা করি, তখন আমার বাবা আমাকে বলেছিল, তুমি ইংরেজিতে এমএ করে বিএড করে আমায় দেখিয়ে দাও, তারপর তুমি কীর্তনে বেরোবে, তার আগে তুমি বেরোতে পাবে না। আমার ছেলেকে আমি কীর্তন করাতে চাই না, আমার ছেলেকে আমি চাই স্কুলের শিক্ষক কিংবা প্রফেসর হোক। আমার একটি ছেলে, তোমাকে দেখিয়ে দিতে হবে আমি কোনো কীর্তন পছন্দ করি না, ওতে কোনো ভবিষ্যৎ নেই, ওটা তোমার চলবে না। বাবাকে ফাঁকি দিয়ে আড়াল করে মাস্টারমশাই বাড়িতে গিয়ে আমি কীর্তন শিখে আসতাম। এখন আমার বন্ধু বান্ধবরা আমাকে ফোন করে বলে, যারা প্রফেসর শিক্ষক, তারা বলে, প্রদীপ আজকে তুই শিখেছিস কীর্তন, আজ শুধু এইখানে নয় রে, পশ্চিমবাংলা নয়, প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, বিভিন্ন দেশে তুই যাস, এত মানুষের অগণিত ভিড়। আমরা স্কুলে যাই, মাস্টারমশাইরা দেখি চুপচাপ শুনছে বসে বসে, এক সময় নির্জনে বসে আছে, দেখছি আপনার তো কীর্তন লাগিয়ে দিয়েছে। আমরা গর্ব করে বলি, এ কেউ নয়, আমার প্রিয় বন্ধু। একই বেঞ্চিতে বসে কত আনন্দ করেছি, কত পড়াশোনা করেছি, কত হোস্টেলে রাতের পর রাত জেগেছি, কত গান গেয়েছিল শুনেছি, কত কাণ্ডের কথা তারা আমায় বলে। যখন প্রথম চাকরি পেয়ে গেল ওরা, আমি যখন এই লাইনে চলে এলাম, ঠাট্টা করে বলেছিল, তুই কি করলি? আমরা সরকারি চাকরি করলাম। আমার তোরা তো সরকারি চাকর হলি, আমি আমাদের জন্য চাকর হলাম, যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের গৌর গোবিন্দ। রাধে রাধে। আমার
বাবা যখন দেখলো প্রচুর লোক বায়না করতে আসছে, সাধুগুরু বৈষ্ণব আসছে, সেদিন থেকে বাবা আমাকে বলল, ওরে একটা স্কুলের শিক্ষক হলে তোকে একটা এলাকার লোক চিনতো, এত মানুষ তোকে চেনে আমার জানা ছিল না বাবা। তবে আমি বলেছিলাম তুমি কোনদিন কীর্তনের আসরে আমার কীর্তন শুনতে যাবে না, বাবাকে বলেছিলাম। বলে কেন না, তুমি খালি ভুল ধরার জন্য যাও, আমি মন ভরে গান করতে পারি না, ভয়ে ভয়ে করি। তা আমার প্রথম কীর্তনের শ্রোতা আমার বাবা, আমার মা। আমার মা একবারে সাধারণ মানুষ, কিচ্ছু বোঝে না, খুব সরল। মাকে বোঝাতাম একটা গল্প বলে, তুমি বুঝতে পারছো? মা বলছে হ্যাঁ বুঝতে। আমি তুমি যদি বুঝতে পারছো পৃথিবী সবাই বুঝতে পারছো। আর বাবা শুনে বলতো, এই দেখ ভাষার গন্ডগোল হলো, এই জায়গায় ভুল করে দিলি, হলো না তোর, ঠিক হলো না। আমি বাবার কাছ থেকে শিখতাম কোন জায়গায় ভুল হয়ে গেল ঠিক বলতে পারলাম না। আর আমার মায়ের কাছে শিখতাম, উনি সরলভাবে সব শুনতেন। আমার তোমার ভেতরে যদি ঢুকে যায় পৃথিবীর সবার ভেতরে ঢুকে যাবে। বাবা আমাকে বলেছিল, তিনি হসপিটালের ডাক্তার ছিলেন, তিনি বলেছিলেন আমি কীর্তন খুব একটা বুঝি না, তো একটা জিনিস বুঝি। বলে কি? বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চায় না, চিনি মিশিয়ে দিই তারপর ওষুধ খাই। তুই কীর্তনের তত্ত্ব কথা বলবি, তার মধ্যে এমন বাস্তব চিনি মেশাবি যেন সবাই হৃদয়ঙ্গম করতে পারে। এই জন্য বাবার কথাটাকে মনে রেখে আমি কীর্তনের মাঝে মাঝে যে আপনাদের মানে চিনিগুলো দিই, আপনারা মাঝে মাঝে হাসেন। সঞ্জয় বাবু বলছিলেন মাঝে মাঝে দেবেন, কারণ উজ্জীবিত করতে হবে, জাগাতে হবে। এই জন্য আমি আপনাদের বলে যাই যে যেখানে বসে আছেন মায়েরা, কীর্তন আপনারা শুনছেন, মায়ের মতো আপন কেউ হয় না। একটা মায়ের পেটে যখন বাচ্চা থাকে সবাই ঘুমিয়ে যায়। যে মায়ের পেটে বাচ্চা থাকে তার যে কি যন্ত্রণা হয় মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আমি একবার হসপিটালে আমার আত্মীয়কে দেখতে গেছিলাম, একটা মেয়ের বাচ্চা হবে, খুব ছটফট ছটফট করছে। ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে বলছে, আপনারা লিখে দিন, আপনাদের স্ত্রী মেয়ে নাও বাঁচতে পারে, সই করতে হবে আপনাদেরকে যে আপনার মেয়ে নাও বাঁচতে পারে। এক কাজ করুন, লিখে দিতে হবে, আপনার সই করে দিতে হবে। মেয়েটি যখন দেখলো যে আমার আর বাঁচার কোনো উপায় নাই, ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, আমার খোকা বা খুকি হলে একবার আমার কোলে দেবে। মরে যাবার আগে দেখতে পাবো 10 মাস 10 দিন কোলে পেটে যাকে ধরেছিলাম সে কেমন দেখতে হলো। হরি বল, হরি বল। ওটা দেখে মরলে আমার শান্তি। পৃথিবীতে মা ছাড়া আপন কেউ নাই, বাবা ছাড়া আপন কেউ নাই। কীর্তন কেমন জিনিস দেখুন, অগণিত ভক্ত থই থই করছে কিন্তু স্টপ হয়ে গেছে আপনারা। কেন? কীর্তন করতে গেলে কীর্তনের মতো করতে হবে। কেন? সমস্ত জিনিসকে মানুষের হৃদয়ে ঢোকাতে হবে। একটা নাটক যাত্রা করতে গেলে 10 জন 12 জন মিলে অভিনয় করে মানুষকে আনন্দ দেয়, আর একজন যখন কীর্তন করে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে এরকম চুপ করে বসিয়ে রাখতে হয়। আমি আগেই বললাম, আসাম যাই, ত্রিপুরা যাই, 40-50 হাজার মানুষ থই থই করে ফুটবল গ্রাউন্ডে, কিন্তু লক্ষ্য করুন স্টপ শুনতে থাকে। কেন? হাঁ করে শুনতে থাকে। মাইকের সাউন্ড যদি কোথাও কম হয় তাও এরকম করে আস্তে আস্তে শুনতে থাকে, কি বলছে শুনি। মায়ের মতো আপন কেউ হয়। ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, আমার খোকা খায় না বলে। ছেলেটা বড় হবে কি করে? খাচ্ছে না, ডাক্তার দেখিয়ে নিয়েছে। কিন্তু ছেলে যখন বড় হয় তখন মা কাঁদে, খোকা আমায় খেতে দেয় না বলে। হাজার হাজার মা কেঁদে বেড়াচ্ছে, ছেলে আমায় খেতে দেয় না। কত মাকে রাস্তায় দেখেছি ভিক্ষা করছে, জিজ্ঞেস করেছি তুমি ভিক্ষা করেছো, বাড়িতে কেউ নেই বলে স্বামী মারা যাওয়ার পর ছেলেরা আমাকে কেউ দেখে না। কেউ কলকাতায় ফ্ল্যাট কিনেছে, কেউ আসানসোলে কিনেছে, সবাই সবার আত্মীয় স্বজনকে নিয়ে আছে। বাবা আমার কথা একবারও কেউ জিজ্ঞেস করে না। আমি অবাক হয়ে যাই, এদের মানুষ না পশু, মা চিনতে পারলো না। তুমি যদি কাউকে কাঁদাও তবে তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তখন তুমিও কাঁদবে। রক্তের গরমে যদি আজকে কেউ কাউকে কাঁদাও, অহংকারের কথা বলো, একদিন তোমাকে ভোগ করতে হবে। কেন? 10,000 টাকা কি 50,000 টাকা ব্যাংকে জমা দিলে 10 বছর পর যেমন ডবল হয়ে ফিরেছে, আজকে একটি কটু কথা কাউকে বলবেন, ওটা একদিন আপনার কাছে ডবল হয়ে ফিরে আসবে। বারবার বলে গেলাম, যা করবেন ভেবে চিন্তে করবেন। জীবন ছোট, একটা করে রাত্রি পেরোচ্ছে কিনা আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। বিশ্বাস নাই কে কখন চলে যাবে। তাকান আমার দিকে, তাকান।
আমি 4 তারিখে ছিলাম কলকাতা বিষ্ণুপুর, যেখানে মোয়া তৈরি হয় জয়নগর, তার পাশেই বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরে আমি রায়দিঘি গান করতে যাচ্ছিলাম এক ভক্তের বাড়িতে। তো এরা বললো, দাদা এখানে চা খেয়ে নাও, শ্মশান ঘাট, বিরাট শ্মশান ঘাট, মানে প্রচুর মরা আসছে কাতারে কাতারে। ওখানে চা খাচ্ছিল এরা, আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কি দেখছিলাম শুনুন, কয়েকশো কোটি টাকার মালিক একজন মারা গেছে, আর মারা যাবার পর তাকে কত মেয়েরা কাঁদতে কাঁদতে চোখের জলে, বাবু মরে গেছে গো, আমাদের বাবু মরে গেছে, চিতাতে শুইয়ে রেখেছে। কয়েকশো কোটি টাকার মালিক ফুলের মালা দিয়ে সুগন্ধ দিয়ে এনেছে, চিতাতে শুয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটা ভিখারি রাস্তায় মরে গেছে, তাকে একটা টলিতে করে চাপিয়ে নিয়ে এসছে, খড়ের দড়ি আর ছেঁড়া তারাই দিয়ে বেঁধে। আসবেন না, আসবেন না, করুণা করে আসবেন না, আমাকে ডিস্টার্ব দেবেন, আমি কীর্তন বন্ধ করবো। আমি বারবার একই কথা বলছি, আমার জিনিসটাকে নষ্ট করে দিচ্ছেন আপনার। আমি এতবার বলি বাংলা বলছি, আমাকে ভাবটা জিনিসটাকে নষ্ট করে দিচ্ছেন। যেটা আমি বলবো ভাবছি আপনার কেন আপনার দেবেন যদি শেষে হয়, আমি আপনাদের অবমাননা করছি না, কিন্তু কীর্তনটা এত ভক্ত শুনছে, তো মন দিয়ে শুনতে দিন। হরে কৃষ্ণ, মায়েরা সবাই লক্ষণ, বেশ বেশ মন দিন। কয়েকশো কোটি টাকার মালিক, তাকে চিতাতে শোয়ানো হলো। কিছুক্ষণ পরে একটা ভিখারিকে খড়ের দড়ি ছেঁড়া তারাই দিয়ে বেঁধে চিতাতে শুয়ে দিল। তাকান, আমি কিছুটা এগিয়ে গেলাম শ্মশানের দিকে, এরা চা খাচ্ছে, আমি দেখলাম শ্মশানের চিতার এক পাশে শুয়ে আছে নিশ্চল দেহটাকে নিয়ে কোটি টাকার মালিক, এক পাশে শুয়ে আছে ভিখারি। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু কতবার তোমার বাড়িতে গেছি, বাবু বলে তুমি সাড়া দাও নাই, লোক দিয়ে বারবার তাড়িয়ে দিয়েছো, আমি ভিখারি বলি। আজকে চিতাতে একদিকে তুমি, একদিকে আমি, তুমি শিখে নাও বাবু। যখন এসেছিলাম তখন তুমি মায়ের কোলে এসেছিলে যেমন ভাবে, আমিও তেমন এসেছিলাম, আর আমি যখন চললাম যেমন ভাবে তুমিও চললে, মাঝখানে শুধু তুমি বাবু আর আমি ভিখারি। সব অহংকার শ্মশানে চলে যায়, সব শয়ন স্থান, যেখানে মৃতদেহকে শোয়ানো হয় সেই জায়গাটা শ্মশান। চিতার কাঠে জল জল করে দুজন জ্বলছে। আমি আপনাদের বারবার বলবো, মানুষ হয়েছেন, মনুষ্যত্ব বোধ রাখুন, আপনার ঠিক আছে। একটা কলমে যদি কালি না থাকে, সে যেমন লেখা যায় না কলমে, সেরকম যদি মানুষে মনুষ্যত্ব না থাকে, তবে গোবিন্দ চরণ পাবার কোনো সুযোগ থাকে না। আপনি বড় মনের হবেন, আপনার ছেলে মেয়ে বড় মনের হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, বিদ্যাসাগর এলেন, একটা শাল মাকে দিলেন, মা শালটা নাও। মা কি করলো, শালটা বাক্সের ভেতরে ভরে দিল। কিছুদিন পরে এসে বলছে, মা তুমি শালটা নিচ্ছ না কেন? খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের যেদিন চাদর আনবি সেদিন শালটা নেব। এইরকম মা না হলে কি সাগরের মতো ছেলে জন্ম দিতে পারে? বিদ্যার সাগর তিনি কি এমনি হয়েছেন? সাগরে খালের মা নয়, বিলের মা নয় গো, নদীর মা নয়, সাগরের মা। এরকম মা হতে গেলে কর্ম করতে হয়। আপনাদেরকে আমি আর বেশিক্ষণ বসাবো না, কারণ আমি জানি আপনারা উঠবেন না। এটা শুধু এইখানে নয়, কালকে এত কুয়াশা পড়েছিল, আপনাদের পড়েছিল না জানি না, কালকে এত কুয়াশা পড়েছে, চারিদিকে অন্ধকার, কিন্তু স্টেজের ভেতরে মানে বিরাট প্যান্ডেল, ফুটবলের গ্রাউন্ডে চুপচাপ বসে আছে। এইবার যান, তবু চুপচাপ ঠান্ডাতে বসে আছে। কীর্তন শেষ হয়ে যায়, উঠুন, তবু উঠতে চায় না। এ শুধু এখানে নয়, প্রতিটি আসরে এরকমই হয়। আপনারা বসে থাকেন, আজকে বসে আছেন, কিন্তু আমি রাত 10টা বাজলো, 6:30, 6:15 আরম্ভ করেছে। আমাকে আবার রাত্রি জেগে ফ্লাইট ধরতে হবে, আমাকে অনেক দূরে যেতে হবে। আমি কথা রাখলাম, আমাদের কবি শ্রদ্ধেয় আমাদের দাদা, মানে আমার বয়স হলো 51, দাদার বয়স কত আমি জানি না, কিন্তু আমাদের সঞ্জয় দার বয়স 55, কিন্তু আমার বয়স 51, কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখে বাবারে 70 বছর লোক বোধ ইউটিউবে দেখে। হ্যাঁ, আসুন, আপনারা সবাই ভালো থাকুন, সবাই মাথাটা কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছে, সবাই একবার বাবু হয়ে বসবেন। ভগবান এলেন, কিন্তু ভগবান আসেনি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। বিন্দু কি করেছিল? আহা,
পদকর্তা কি করেছিল না পদকর্তা ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য এই পদগুলো গিয়েছেন। ভগবান এলেন, মা যশোদা পিতানন্দকে দেখা করলেন, প্রণাম করলেন, রাধারানীর কাছে যাচ্ছেন। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। আজ বহুদিন পরে তাই কাপড়টা নিন, দেখা না হইতো পরানো গেলে। আপনাদের কথা দিলাম, আবার যদি কোনোদিন আপনাদের এখানে আসি, আমি আপনাদের আবার প্রাণ ভরে কীর্তন শোনাবো, আপনারা সবাই শুনবেন মন দিয়ে। ওগো বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে বদনা দেখা না হলে পরাণ গেলে। দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, ও যে পরাণে গেলে আর দেখা হতো না। পরানে গেলে আর দেখা হতো না। এতে সহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পাষাণ হলে। আজ এতে সহিত অবলা বলে, ফাটিয়া যাইত বাসান বলে। ফেটে যেত রে, ফেটে যেত রে, ফেটে যেত রে, ফেটে যেত রে। ও যে পাষাণে হলে পরাণ ফেটে যেত রে। আজ বাসানে হলে পরান ফেটে যেত রে। কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া ধরুক তান। আজ কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া ধরুক তান। গগনে উদয় হউক চন্দ্র, পবন বহুক মন্দ মন্দ। আজ গগনে উদয় বহুক চন্দ্র, পবন বহুক মন্দ মন্দ। উদয় হও হে, উদয় হবে